আলাইকুম মাই অল বিউটিফুল আপু জানরা, আমি সাবু চলে আসলাম না বলে হুট করে লাইভে। যারা ঈদের আগে সুন্দর হতে চান, কই 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 আমার আপু জানরা কই, চলে আসেন তাড়াতাড়ি। ঈদের আগে কারা কারা সুন্দর হতে চান, আজকের লাইভ কোনোভাবেই মিস করবেন না। ওয়ালাইকুম আসসালাম অর্ধাঙ্গী তোমার, ওকে রাজি আপু জান, ওকে সবাই একটু বলবেন আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা। আজকে আমি বেশি বেশি কমেন্ট পড়ার ট্রাই করব, আমার ভয়েস অ্যান্ড লাইভ ক্লিয়ার আছে কিনা আমার আপু জানরা আমাকে একটু জানাই দেন, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? একটু অন্য ফোনে চেক করে দেখি যে লাইভটা ক্লিয়ার আছে কিনা। আমার লাইভে তো মানে হেটার্সরা খালি ইয়ে করে, রিপোর্ট মারার কারণে আমার এত সুন্দর সুন্দর স্কিনটা লাইভে দেখা যায় না, ঠিক আছে? এত রিপোর্ট মারে অন্ধকার হয়ে যায়। আচ্ছা আপু ফেসে ফাঙ্গাল একনি আছে, কি ইউজ করব? রূপের পানি ইউজ করবেন। রূপের পানিতে ফেসের যত ফাঙ্গাল একনি আছে সব ফাঙ্গাল একনি চলে যাবে, ঠিক আছে? আমি আজকে কি করছি, একটা ওয়েস্টার্ন ড্রেস পরছি, আমার অনেক পরতে ইচ্ছা করতেছিল ওয়েস্টার্ন ড্রেসটা, কিন্তু এটা এত বড় গলা, হ্যাঁ তো আমি ব্লাউজ দিয়ে পরছি। আমি এমনই জগা খিচুড়ি সাজি, এমন অবস্থা। মানে আমার এই ড্রেসটা আজকে পরতে মন চাইছে, আমি যেমনি হোক পরবো। আর আমি চিকন হয়ে গেছি, তো চিকন হয়ে যাওয়ার কারণে আমার সব গলা টলা একদমই ঢিলা হয়ে গেছে ড্রেসের, সেট করতে পারতেছি না। আপু পেট অনেক বেশি কমাতে চান, পেট যদি কমাতে চান তাহলে ঈদের আগে একটা নতুন ধামাকা আমি দেখাবো, একটু ওয়েট করতে হবে, যেটা মেখে আপনি পেট কমাতে পারবেন, ঠিক আছে? কারণ আমি জানি আমার আপু জানরা ঈদে অনেক খাওয়া দাওয়া করবে, ঈদে খাওয়া দাওয়া করে মোটা হয়ে যাবে, পেট বাড়বে, গরুর মাংস খাবে, ঠিক আছে? এজন্য দেখেন স্লিমিং প্রোডাক্টে কিন্তু আমি এখনই অফার দিয়ে দিয়েছি, যেটা খেতে হয় আমাদের নীলা পানিটা নিয়ে নেবেন। আর এছাড়া যদি মেখে পেট কমাতে চান এটা একটু টাইম লাগবে, ওয়েট করবেন, আমি দেখাবো, ঠিক আছে? আপু সানস্ক্রিন অফার দাও। সানস্ক্রিন আপু সানস্ক্রিন আমার স্টকে অনেক কম আছে, যখন আসবে আমি দেখাবো। এটা আমি সেট করতে পারতেছি না, এটা কেমন জানি থাকে। আপু স্কিন জুস বডিতে ইউজ করলে কি এক্সট্রা ভাবে বডি অয়েল ইউজ করা লাগবে? বডি গ্লোয়িং এর জন্য কিচ্ছু লাগবে না, আপনার ওইটা মেখে তো পুরো বডি চকচক করবে, পুরো বডিটা চকচক করবে, মনে হবে কি নায়িকাদের মতো, বিদেশি নায়িকাদের মতো, হলিউড বলিউডের নায়িকাদের মতো আপনি শরীরে মেকআপ করে আছেন। আমার বডি কিন্তু অনেক চকচক করে, লাইভে দেখবেন খেয়াল করে, ঠিক আছে? আজকে খুব সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। আজকে আমি গেম খেলবো, আজকে আফটার এ লং টাইম আমি গেম খেলবো। গেমের উইনারকে আজকে আমি দই উপটান গিফট করব, দই উপটান, ঠিক আছে? আপু ডেলাস একটা ইউজ করে ভালো রেজাল্ট পেয়েছি। আপু থ্যাংক ইউ সো মাচ। আপনি বিফোর আফটার ছবি তুলে রাখবেন এবং আমাকে জানাবেন, ঠিক আছে? ডিএলএক্সে কিন্তু আমি অফার দিয়ে দিয়েছি, যারা বারবার বলেন আমার মতো সাদা হতে চান, আমি কিভাবে আমার ফেসটাকে কালো থেকে সাদা করছি সেটা ডিএলএক্স ক্রিম দিয়ে, ডিএলএক্স 5D। কিন্তু ব্যাড নিউজ এটা আমার কাছে খুব কম আছে, এই প্রোডাক্টটা আমার স্টকে থাকেই না, এই প্রোডাক্টটা আমার লাইভে দেখাতে হয় না। আপনারা একটু রেগুলার লাইভগুলো দেখবেন, আমি এটা কয়বার দেখাই লাইভে, এটা আমার লাইভে একদমই দেখাতে হয় না, এত পরিমাণে মাশাআল্লাহ এটা আমার সেল, এত পরিমাণে সেল, আমার লাইভে এটা দেখাতেই হয় না, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে কেন দেখাচ্ছি জানেন? কারণ আমি অফার দিছি দেখে দেখাচ্ছি, কিন্তু খুবই কম আছে, হ্যাঁ সবাই পাবেন না, খুবই কম আছে। আপু জামাই অনেক কালো, কি ব্যবহার করবে? জামাই অনেক কালো ডিএলএক্স 5Dটা ইউজ করতে পারবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ডিএলএক্স 5D কিন্তু অনেক ছেলেরা ইউজ করছে, আমার অনেক ছেলে কাস্টমার ইউজ করে কিন্তু আমার থেকেও সুন্দর হয়ে গেছে, জানেন? আমার অনেক মডেল ভাইয়া কাস্টমার আছে, হ্যাঁ। আচ্ছা আমি লাইভে কমেন্ট খুব কম দেখতেছি, একটু অন্য ফোনে দেখি সব ঠিক আছে কিনা। লম্বা হওয়ার ওষুধ কোন সময় আনবেন? ট্রাই করতেছি আনার, ওটা আপু অনেক ভাইরাল, তো একটু ওয়েট করতে হবে, ভাইরাল প্রোডাক্ট আনতে ওয়েট করতে হয়। নকল প্রোডাক্ট তো খুব অ্যাভেলেবল থাকে, ঠিক আছে? চাইলেই আনা যায়, দোকান থেকে কিনে আনা যায়, বাট আমি তো ডিরেক্ট কোম্পানি থেকে প্রোডাক্ট আনি, যে নকলের যাতে কোনো সুযোগ না থাকে। হাসি পাচ্ছে, সামনে আরো অনেক ধামাকা আছে, দেখাবো নি আপনাদেরকে, ঠিক আছে? কত যে সুন্দর হওয়া যায় প্রোডাক্ট দিয়ে সেটা দেখাবো। আপু ম্যাম আপনার সাথে আমিও কোরিয়া যেতে চাই, কিভাবে যাব জলদি বলেন। হ্যাঁ আমার সাথে কোরিয়া যেতে চান? আমি তো বাংলাদেশে থাকি, আপনি আমার সাথে কেমন মানে কোরিয়া আসবেন? মানে বুঝতেছি না কি বললেন। আমি তো বাংলাদেশি নোয়াখালী মাইয়া, আমার সাথে কোরিয়া যাবেন মানে? আমি জীবনে একবার কোরিয়াতে গেছি, তাও অনেক কষ্টে, একবার ভিসা আমার হয় নাই,
সেকেন্ড বার ভিসা হয়েছে, চিন্তা করেন। কোরিয়াতে অনেক কষ্ট যাওয়া। আমি কিভাবে কোরিয়াতে গেছি জানেন? কারণ আমি কোরিয়ান প্রোডাক্ট সেল করি দেখে আমাকে ভিসা দিছে, নাহলে আমি ভিসা পাইতামই না, সত্যি কথা যেটা। আপু বামস, আচ্ছা আজকে কিন্তু আমরা গেম খেলবো। গেমের উইনারকে আজকে দিব হচ্ছে দই উপটান। আপনারা লাইভ শেয়ার করবেন, লাইভ শেয়ার করে আমার সাথে গেম খেলবেন, ঠিক আছে? আমি একটা কোশ্চেন করব, কোশ্চেনের আনসার দিবেন। যে আগে আনসার দিবেন সে হচ্ছে উইনার হয়ে যাবেন, ঠিক আছে? আমি কোশ্চেন করব, আপনারা আনসার দিবেন, যে আগে আনসার দিবেন সে উইনার হয়ে যাবেন, ঠিক আছে? আমি ভুলে যাই, আমাকে একটু মনে করাই দিবেন। মানে আমি লাইভের শেষে গেমটা খেলি, আমি সবসময় লাইভের শেষে গেমটা খেলি, তো আমি ভুলে যাই। আপনারা আমাকে একটু সোনামণি আপুরা একটু মনে করাই দিবেন, হ্যাঁ? আর লাইভ শেয়ার করতে থাকবেন, লাইভ শেয়ার হচ্ছে করতে থাকবেন, ঠিক আছে? আপু আর কত ওয়েট করব আপু? ইনশাআল্লাহ একটু ধৈর্য রাখেন। স্বর্ণকুমারী ক্রিমে অফার, স্বর্ণকুমারী আমার কাছে একটাও নাই, স্বর্ণকুমারী আমার স্টকে একদমই নাই, যখন আসবে আমি দিব, ঠিক আছে? আপু প্রাইসটা, আপু কোনটা? আপু আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আপু মোটা হওয়ার জন্য ভাত খাবেন, নোয়াখালীর ভাত খাবেন, ঠিক আছে? নোয়াখালী থেকে ভাত নিয়ে আসেন মোটা চালের, তাইলেই হবে। সারাদিনে আপনি খালি ভাতই খাবেন, আর কিছু খাবেন না। আপনি সকালে, দুপুরে, বিকালে, রাতে। আমার মনে আছে যখন আমি ক্লাস 9-এ পড়তাম, আমি এত স্কিনি ছিলাম, এত চিকন ছিলাম, আমার চাপা চাপা ভাঙ্গা ছিল, ঠিক আছে? দেখে মনে হতো আমি অসুস্থ। পরে আমার হাজবেন্ড আমাকে বলছিল যে একটু মোটা হইতে, তখন আমি নোয়াখালীর ভাত মানে আলাদা কিনে নিয়ে আসছিলাম, আর আমি সারাদিন ওই ভাত খাইতাম, সকালেও খাইতাম, দুপুরেও খাইতাম। আমি এত সুন্দর হয়ে গেছিলাম, মানে মোটা তো হয়েছিলামই, প্লাস আমাকে অনেক সুন্দর লাগতো, ঠিক আছে? আপু বামস গুড়ি গুড়ি র্যাশের জন্য কি ইউজ করবো? বামস গুড়ি গুড়ি র্যাশের জন্য আপনি জাদু জেল লাগাবেন, জাদু জেল, জাদু জেল লাগাবেন, এই জাদু জেলটা ইউজ করবেন, ঠিক আছে? জাদু জেলটা ইউজ করবেন। আপু আপু হ্যালো আপু। আচ্ছা আমি একটু অন্য ফোনে কমেন্ট দেখতে আমার আসলে একটু ইজি হয়, একটু ওয়েট করেন, আমি দেখতেছি। আমি লাইভ নিজেই দেখতে পারতেছি না, এত লাইভে রিপোর্ট মারতেছে, এত লাইভে রিপোর্ট মারতেছে, নিজেই দেখতে পারতেছি না। আজকে আমি অনেক সাজুগুজু করছি না, কারণ আজকে আমার একটা দাওয়াত আছে, তাই। নরমালি এত সাজুগুজু করার আমার ইয়া থাকে না, এনার্জি থাকে না। আপু উইনার হবো? হ্যাঁ, লাইভ শেয়ার করতে থাকেন। দেখেন ভিউয়ার কিন্তু বেড়ে গেছে, যারা লাইভ শেয়ার করতেছে আস্তে আস্তে ভিউয়ার বেড়ে যাচ্ছে। লাইভ শেয়ার করলে ভিউয়ারও বাড়বে, আর আপনার জন্য ইজি হবে যে গেম খেলা, ঠিক আছে? আপু কেমন আছো? আপু ভালো আছি আপু। যার লাইভ শেয়ারটা বেশি হবে তাকেই আজকে গিফট দেওয়া হবে, 2টা গিফট দিব জান, ঠিক আছে? 2টা গিফট দিব, মাথায় রাখবেন, 2টা গিফট দিব। আপু সানস্ক্রিন, আপু সানস্ক্রিন নাই আপু তেমন একটা। আপু আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু তোমাকে পুরো কোরিয়ান মেয়েদের মতো লাগে, কেন লাগে? কেন লাগে বলেন তো কারণটা, কারণটা বলেন। কই আগে তো আমাকে কেউ বলতো না কোরিয়ান, আগে আরো বলতো যে আমি বলে গার্মেন্টসে চাকরি করি। ওই যে আজকে একটা ছবি দিছি দেখেন একটু আগে, তখন আমি যখন লাইভ করতাম, ওই টাইমে কিন্তু আমি লাইভ করতাম, ঠিক আছে? এই যে কালো যে ছবিটা দিছি একটু আগে, শ্যামলা, তো আমাকে দেখে বলতো কি যে আমি বলে গার্মেন্টসে চাকরি করি, মানে ভিউয়াররা বলতো যে আমি বলে গার্মেন্টসে চাকরি করি, আমি বলে নতুন নতুন ব্যবসা করতেছি স্কিন কেয়ারের, আমি গার্মেন্টসের চাকরি ছেড়ে বলে। অথচ তখন আমি MBA পাস একটা মেয়ে, তাও প্রাইভেট ইউনিভার্সিটিতে, ঠিক আছে? আপু অনেকদিন থেকে তোমার ভিডিও দেখতে পাচ্ছি না, আমার ফোন ছিল না। ওহরে আপু কি হয়েছে ফোন? আচ্ছা আমি না কিছুই দেখতেছি না, কি হয়েছে? আমার লাইভে রিপোর্ট মারতেছে, তার লাইভটা একটু ক্লিয়ার করে নি। নীলা পানি আর পরি জুস একসাথে খাওয়া যাবে? ইয়েস, নীলা পানি পরি জুস একসাথে খাওয়া যাবে, কোনো সমস্যা নাই। আপনি ইয়ে করবেন, আপনি হচ্ছে দিনে একটা খাবেন, রাতে একটা খাবেন। দিনে আপনি হচ্ছে নীলা পানিটা, সরি দিনে হচ্ছে জুলিস চয়েসটা খাবেন, মানে ফর্সাকারিটা, আর রাতে খাবেন হচ্ছে চিকন হাওয়ারটা। রাতে খাবেন চিকন হাওয়ারটা, দিনে খাবেন হচ্ছে ফর্সাকারিটা, ঠিক আছে? আপু কি ইউজ করতে হবে? আপু সব টাকা বিকাশ করে দিছি, থ্যাংক ইউ। আমাদের কিন্তু অফার চলতেছে, ঈদের আগে সুন্দর হওয়ার অফার। আচ্ছা আমি কোনো ভিউয়ারই দেখতেছি না, কি সমস্যা? কোনো ভিউয়ার দেখতেছি না। আচ্ছা আপু আমি তখন থেকেই তো আমি তোমাকে দেখি। হ্যাঁ আমি বললাম না, যখন আমি সামলা ছিলাম, এই যে আমি একটু আগে একটা ছবি দিছি, তখন তো আমি লাইভ করতাম, তখন আমি নতুন নতুন ব্যবসা করি, ঠিক আছে? নতুন নতুন তখন হয়েছে কি, আমাকে দেখে অনেকে বলতো যে আমি বলে গার্মেন্টস থেকে উঠে আসছি, এরকম বলতো। খালি আমি দেখতে একটু অসুন্দর ছিলাম, একটু কালা ছিলাম, এজন্য। বাট দেখেন আমার কিন্তু মানে চেহারা আগের মতোই আছে, খালি আমি ফর্সা হয়েছি। এই ফর্সা হওয়ার কারণে এখন সবাই বলে আমি বলে বিদেশি মাইয়া। আপু ওজন কমানোর জন্য কি আছে? ওজন কমানোর জন্য নীলা পানি, নীলা পানি খাবেন। নীলা পানিটা এখন আমার হাতের কাছে নাই।
আচ্ছা এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে ডিএলএক্স 5D, যেটা মেখে আমি কালো থেকে সাদা হইছি, ঠিক আছে, যেটা মেখে হচ্ছে আমি কালো থেকে সাদা হইছি, ডিএলএক্স 5D। ডিএলএক্স 5D কারা নিবেন? যারা হচ্ছে আমাকে জিজ্ঞেস করেন বারবার যে সাবু আপু আপনি কোনটা মেখে হচ্ছে ফর্সা হইছেন, সেটাই আমরা চাই, আমরা অন্য কোনো প্রোডাক্ট নিব না, ঠিক আছে, আপনার মতোই সুন্দর হতে চাই, আপনি কোনটা মাখছেন। তো আমার 2021 সালের হিস্টোরি আছে যে আমি কিন্তু ডিএলএক্স 5D মেখেই হচ্ছে ফর্সা হইছি, এখানে আসলে কোনো লুকোচুরির কিছু নাই, আর এটা পুরো ইতিহাস আছে। আমি কিন্তু চাইলেও আমি আপু তোমাকে সামনে পেলে পায়ে ধরে সালাম করতাম। আল্লাহ আপু কেন আপু, সোনামণি আপু আমাকে পায়ে ধরে সালাম করতে হবে না, আমাকে ইয়ে করবেন, হাক করবেন, ঠিক আছে, আমার কোলে আসবেন, ঠিক আছে। থ্যাংক ইউ আপু। শুনেন, আপনি যদি আসলে আমাকে থ্যাংক ইউ বলতে চান তাহলে ছবি দিবেন, বিফোর আফটার ছবি দিবেন, কারণ এই রিভিউগুলোই কিন্তু একটা বিজনেসের মেন অ্যাসেট, মানে স্কিন কেয়ার প্রোডাক্টের। কারণ অন্যান্য সেলাররা কিন্তু এত রিভিউ আপনাকে দেখাতে পারবে না, আর বেশিরভাগ সেলাররা কি করে জানেন, রিভিউর নাম কেটে দেয়, মানে কাস্টমারের নাম দেখাতে পারে না, প্লাস কাস্টমারের অর্ডার দেখাতে পারে না। কিন্তু আমাদের কিন্তু একটা রিভিউ কেউ বলতে পারবে না যে আমাদের রিভিউ হচ্ছে ফেক, আমাদের একটা রিভিউ আজ পর্যন্ত কেউ বলতে পারবে না। যদি চ্যালেঞ্জ লাগেন আমি লক্ষ টাকার চ্যালেঞ্জ লাগতে পারবো, একদম লক্ষ টাকার চ্যালেঞ্জ লাগতে পারবো যে আমাদের রিভিউ কেউ বলতেই পারবে না হচ্ছে ফেক। এটা আপনি যে কোনো চ্যালেঞ্জ লাগবেন, আমি যে কোনো চ্যালেঞ্জ হচ্ছে দিতে পারবো, ঠিক আছে। আমাকে খালি বারবার অন্য ফোনে হচ্ছে ইয়া করতে, কমেন্টগুলো দেখতে হচ্ছে, এটা একটা প্রবলেম হয়ে যায়, আমার লাইভে রিপোর্ট মারে খালি। আপু স্বর্ণকুমারী ক্রিম নাই আমার কাছে, আপু স্বর্ণকুমারী আপু নাই আপু, স্টকে আসবে সোনামণি আপু। শুনেন, যদি স্টকে থাকতো তাহলে আমি অবশ্যই হচ্ছে অফার দিতাম, সত্যি কথা যেটা, বাট এখন স্টকে নাই, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে আমাদের ডিএলএক্স 5D, এখন আমি এটা খুলে দেখাবো আপনাদেরকে। আমি কিন্তু ডিএলএক্স মেখেই ফর্সা হইছি, এটা আপনারা সবাই জানেন। আমার মানে স্কিন সাদা হওয়ার রহস্য হচ্ছে ডিএলএক্স 5D, ঠিক আছে। আপু আপনাকে সামনাসামনি সত্যি হাক করতে ইচ্ছা হয়, ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা করব। হ্যাঁ ভাবছিলাম যে নতুন কোনো শোরুম, আমি না আসলে না আমার লাইফ পুরো চেঞ্জ হয়ে গেছে বুঝছেন, মানে আমার না ইচ্ছেই ছিল না যে আমি আরেকটা শোরুম দিব, কারণ আপনারা তো জানেন যে আমার একটা প্ল্যানিং চলতেছিল, একটা প্ল্যান ছিল যে না আমি বেবি নিব, এটা করব সেটা করব। তো বেবি নিলে তো আর আমি ওপেনিং করতাম না, ঠিক আছে। মানে আমার ভাগ্যে মনে হয় আর অনেক কিছু আছে, দ্যাটস ওয়াই শোরুম একটা মনে হয় আছেই, ঠিক আছে, মানে শোরুম এখন দিতেই হবে। মানে আমার এখন সব প্ল্যান উল্টা হয়ে গেছে, সব এখন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, সব চেঞ্জ হয়ে গেছে। এখন আপনাদের সাথে খুব শীঘ্রই আরো ধামাকা আছে, ঠিক আছে। তো যাই হোক, কিন্তু শোরুম নিলে তাও দেরি আছে, তো এর আগে ইনশাল্লাহ আপনাদের সাথে আমি দেখা করব। কোন শোরুমে যাব বলেন, কোন শোরুমে যাব? এটা হচ্ছে ডিএলএক্স 5D। ডিএলএক্স 5D কারা লাগাবেন? যারা একটা আইসক্রিমের মতো স্কিন চান, যে আপু আমি আইসক্রিমের মতো স্কিনকে ঠান্ডা রেখে ফর্সা করতে চাই, ঠিক আছে। এটা একদম স্ট্রবেরি, আমি একদম ব্যাক সাইড আপনাকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, এই দেখেন, মানে মনে হবে কি একটা স্ট্রবেরি আইসক্রিম। এটা জানেন বাংলাদেশে কেউ কপি করতে পারে নাই, অনেক, আহারে কেন যে এত সাদা হয়ে যাচ্ছে, এই যে দেখেন ফ্ল্যাশ দিলে একদম সাদা হয়ে যাচ্ছে। এটা বাংলাদেশে অনেকে নকল করার চেষ্টা করছে, অনেকে, বাট পারেই নাই। মজার ব্যাপার, এটা তো ইউজ করা যখন এটা নতুন থাকে। আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, অন্যান্য সেলাররা এটা নকল করার অনেক চেষ্টা করছে, হ্যাঁ একদমই পারে নাই। আপনি নতুন অবস্থায় যখন খুলবেন দেখবেন যে এটা একটা উপরে একটা শক্ত একটা লেয়ার হয়ে থাকে, ঠিক আছে, শক্ত একটা লেয়ার হয়ে থাকে, সরি শক্ত একটা লেয়ার হয়ে থাকে। আমি ফ্ল্যাশ বন্ধ করতে যে গেছি, শক্ত একটা উপরে লেয়ার হয়ে থাকে, ঠিক আছে, যে লেয়ারটা আপনি নিজে ভাঙবেন, পুরো আইসক্রিমের মতো থাকে, ঠিক আছে। এই জিনিসটা 7.8K হয়ে গেছে, কিন্তু আমি 2.8K দেখতেছি, এই জন্য আমি অন্য ফোনে দেখতেছি। এই মডারেটর স্ক্রিনশট না, আমি কোনো ভিউয়ার দেখতেছি না, আপনারা একটু স্ক্রিনশট নিয়ে আমাদের গ্রুপে দিবেন সোনামণি আপুরা, কারণ আমি দেখতেছি না, ঠিক আছে। ডিএলএক্স হাতে নিলে ভিউয়ার বাড়বেই, এটা মানে একদম আমি জানি না, এটা তাবিজ, এটা কাস্টমারদেরকে বশ করার তাবিজ। আমি বলছি না, আমি জীবনেও আমার জামাইকেও বশ করতে পারি না, কিন্তু কাস্টমারকে বশ করতে পারছি এটা দিয়ে, ঠিক আছে। এটা আমি হাতে নিলেই আমার ভিউয়ার বেড়ে যায়, আই ডোন্ট নো ওয়াই, মানে ওয়াই আল্লাহ আমি জানি, আমি জানবো না কেন, কারণ হচ্ছে এটা আমি 6 বছর থেকে সেল করতেছি। আমি বলতেছি আই ডোন্ট নো ওয়াই, মানে এটা কোনো কথা? মনে হচ্ছে জামাইয়ের কথা বলতেছি, জামাইকে বশ করছি, আই ডোন্ট নো ওয়াই, ঠিক আছে। না আমি অবশ্যই জানি এটা কেমনে হয়েছে, কারণ হচ্ছে এটা আমি 6 বছর থেকে সেল করতেছি। কাস্টমাররা এমন একজন নাই যে বলবে যে এটা মেখে ফর্সা হয় নাই, ঠিক আছে। এবং এটার জন্যই আমার দোকানে বেশি ভিড় লাগে, এটা আর আমার নাইট ক্রিম, আমার জুসের কারণে, এই তিনটার জন্য আমার মানে দোকানে একদম মারামারি লাগে, যেটা আপনারা বলবেন যে একদম মারামারির মতো, ঠিক আছে। তো এটা হচ্ছে ডিএলএক্স 5D। আমি কিন্তু ডিএলএক্স 5D মেখে ফর্সা হয়েছি, এটা আপনারা জানেন, মানে ডিএলএক্স মেখে ফর্সা হয়েছি। আমি যেটা মাখছিলাম সেটা কিন্তু আপনার
কম পাওয়ার ছিল। এই যে আপনার খালাম্মা আপনার আম্মা যে পাঠাইছে সেটা আমি খুব ভালো মতো জানি। আপনার আম্মার মতো আমি আমেরিকা লন্ডনে পালানোর ব্যবস্থা করি নাই, ঠিক আছে? শুনেন, আমি কিন্তু চাইলে বিদেশেই পালাই যেতে পারতাম, বাট আমি আপনাদেরকে বলছি যে না, আমি 8 বছর থেকে বিজনেস করি এবং আমি অনেক ধামাকা ধামাকা জিনিস আপনাদেরকে দেখাবো, প্লাস অনেক অথেন্টিক প্রোডাক্ট, অরিজিনাল প্রোডাক্ট নিয়ে আমি কাজ করি। দ্যাটস ওয়াই আমি মাথা উঁচু করে আমি বিজনেস করতে পারতেছি। তা না হলে ওই অন্যান্য সেলারদের মতো আমেরিকা লন্ডনে যাওয়ার হচ্ছে ফন্দি করতাম, ঠিক আছে? আরো অনেক ব্যাপার আছে। দেখেন, আমি এতগুলো দেশে যাই, দেশে যেয়ে আমি ঘুরে টুরে আবার চলে আসি। আমি কিন্তু চাইলে অবশ্যই কোনো দেশে সেটেল হয়ে যেতে পারবো, এখনো পারবো, আগেও পারতাম, বাট না, আমার কথা হচ্ছে আমার বাংলাদেশি আপুদেরকে আমি সুন্দর করব। ইভেন বাইরের দেশে আমার প্রোডাক্টের কি ডিমান্ড সামনে দেখতে পারবেন। অলরেডি লন্ডনে, আমেরিকাতে, প্লাস হচ্ছে প্যারিসে, কলকাতায় আমার কত কাস্টমার প্রোডাক্ট নিচ্ছে আপনারা তো কমেন্ট দেখেই বুঝতে পারতেছেন। সামনে অনেক ধামাকা আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, তো আলতু ফালতু মানুষ যারা হচ্ছে নকল প্রোডাক্ট সেল করে, কয়েকদিন পরে আমেরিকায় পালায় যাবে বা বিভিন্ন দেশে পালায় যাবে, অলরেডি পালায় গেছে 2-1 জন। হ্যাঁ, তো ওদের সাথে আমাদেরকে কখনোই কম্পেয়ার করবেন না। ওরা আসেই হচ্ছে আমাদের হিংসা করে হাবিজাবি কথা বলার। আর এত ফেক আইডি এসব সেলার গুলার আমার পেজে এসে খালি হাবিজাবি কমেন্ট করে আর হাসি রিয়েক্ট দেয়। এগুলা কিন্তু আমিও পারি, আমার সাথে লাগতে আসলে কিন্তু লাভ হবে না। তুই যদি 2 টাকা খরচ করতে পারো, আমি 10 টাকা খরচ করতে পারবো, কারণ আমার কাস্টমার কিন্তু অনেক বেশি, আমার প্রোডাক্ট কিন্তু অনেক মানুষ কিনে, ঠিক আছে? সো আমার ইনকাম বেশি। সো এইসব খারাপ কাজে আমার আসলে ইনভেস্ট করার কোনো ইচ্ছা নাই। যে আমি ব্যাড কমেন্ট করাবো 10 টাকা দিয়ে। তুই যদি 10 টাকা দিতে পারো, আমি 20 টাকা দিতে পারবো, এতটুকু মাথায় রাখা উচিত, ঠিক আছে? কারণ আমি হচ্ছে অবশ্যই অনেক সেল করি, তার থেকে আমি অনেক বেশি সেল করি, আমার কাস্টমার বেশি, তো আমার ইনকাম বেশি, ঠিক আছে? বাট খারাপ কাজে যে অন্য পেজে যায় ব্যাড কমেন্ট করানো, অন্য পেজে যে পলিটিক্স করানো, টাকা দিয়ে পলিটিক্স করানো, এগুলা আমার মানে আসেই না। কারণ এগুলা করলে একসময় আল্লাহ ঠিকই আমাকে এটার হচ্ছে বিচার করবে। আমার 10 টাকা খরচ করবো, আমার 50 টাকা যাবে, ঠিক আছে? আমার শারীরিক ক্ষতি হবে, আমার বাচ্চাদের উপরে পড়বে। সো এই জন্য এইসব আমি করি না, ঠিক আছে? আচ্ছা, এই যে শুরু হয়েছে রোজিনা ইসলাম, মডারেটর ইনস্ট্যান্ট ব্লক করে দিবা। এগুলা কে করাচ্ছে আমি খুব ভালো মতো জানি। ফেক আইডি আজকে ভরে গেছে পুরা। আচ্ছা ঠিক আছে, এগুলো আমিও করবো, আমিও করবো, আমি জানি কে করতেছে, আমিও করবো, নো প্রবলেম। কেন করবো না, কেন করবো? এগুলো করলে আমার উপরেই পড়বে, আমার এগুলোর প্রতি কোনো লোভই আসে না, কিন্তু আমি চাইলে করতে পারি, ঠিক আছে? তোমার যে সব ফেক আইডি দেখো, তুমি চেক তো করবে সাথে সাথে, দেখেই বোঝা যাচ্ছে। আমার সাথে লাগতে আসে, ও 10 টাকা খরচ করলাম 20 টাকা খরচ করতে পারবো, আমার সাথে লাগতে আসে হুদাই। চোখের নিচে কালো দাগে স্কিনটা, কারণ এগুলো একটা টিম আছে, বুঝছেন? এগুলো একটা গ্রুপ আছে, এই গ্রুপে আপনার এসব মানে পলিটিক্স করে, 10 টাকা দিলেই ব্যাড কমেন্ট করে। এই গ্রুপটা আমি চিনি, ঠিক আছে? সত্যি কথা, এই গ্রুপটা আমি চিনি, কিন্তু কখনোই আমার এগুলা করতে হয় নাই বা আমি করবো না। এগুলোর মধ্যে আমার লোভ আসে না, সত্যি কথা। মানে ব্যাড কমেন্ট করানো, অন্য পেজে গিয়ে পলিটিক্স করানো, কারণ আমি হচ্ছে নিজেকে বেস্ট মনে করি। আমি তো অন্য কাউকে আমার কম্পিটিটরই মনে করি না, ঠিক আছে? অন্য কোনো পেজকে আমি আমার কম্পিটিটর মনে করি না যে তাকে গিয়ে আমার পলিটিক্স করতে হবে না। আমি হচ্ছে অবশ্যই নিজেকে নাম্বার 1 মনে করি। হ্যাঁ আপু, আচ্ছা আপু, আপুর প্রোডাক্ট বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমাদের ডিএলএক্স 5D। এখন আমি এটা ইউজ করে দেখাবো। এখন ইউজ করবো না, একটু পরে ইউজ করি। হ্যাঁ, ডক্টর জিন ইউজ করি। থ্যাংক ইউ সো মাচ আপু জান। আপু এতদিন নোরা সুলতানা নাইট ক্রিম ইউজ করছি, এখন ডার্লিং ডলটা ইউজ করতে পারবো? হ্যাঁ ইউজ করতে পারবেন, কারণ ডার্লিং ডল তো সপ্তাহে 1 দিন লাগাতে হয়। ডার্লিং ডল হচ্ছে সপ্তাহে 1 দিন লাগাতে হয়। সো আপনি হচ্ছে বাকি দিনগুলা আমাদের নাইট ক্রিম ফর্সার জন্য ব্যবহার করতে পারেন। যে না, আমি সাবু আপুর মতো সাদা হতে চাই বা অনেক বেশি ফর্সা হতে চাই, অনেক বেশি সাদা হতে চাই, অনেক বেশি ফর্সা হতে চাই, তারা নিবেন হচ্ছে আমাদের ডিএলএক্স 5D। যারা বারবার জিজ্ঞেস করেন যে আপু আপনার সব থেকে বেশি রিভিউ আছে কোন নাইট ক্রিমে, সেটা হচ্ছে ডিএলএক্স 5D তে। আপু আমি ডিএলএক্স 4D ইউজ করছি, থ্যাংক ইউ সো মাচ আপু। তো যদি বলেন যে আপু সব থেকে বেশি রিভিউ আমাদের কোন ক্রিমে, সেটা হচ্ছে ডিএলএক্স ক্রিমে, এবং আমি নিজে কিন্তু ডিএলএক্স ক্রিম মেখেই ফর্সা হয়েছি। আমি যেটা ইউজ করছিলাম সেটা খুবই কম পাওয়ারের ছিল, সেটা 21 দিনে কাজ করতো বা 1 মাসে গিয়ে কাজ করতো, বাট এখন আপনারা পাচ্ছেন আপডেট ডিএলএক্স 5D, ঠিক আছে? আর আমাদের প্রোডাক্টে হচ্ছে, হ্যাঁ থ্যাংক ইউ আপু, আমাদের প্রোডাক্টে স্কিন পাতলা হবে না, স্কিনে রক বের হবে না, লোম গজাবে না, ছেড়ে দিলে আপনি কালো হবেন না। এটা আমাদের একটা হচ্ছে হট সেলিং আইটেম, এটা নিয়ে বলার কিছু নাই। আর আপনি তো স্টকেই পাবেন না আজকের পরে, কিন্তু কালকে থেকে এটা স্টক আউট। আজকে রাতেই আমি স্টক আউট বলে দিব, কারণ এটা আমার কাছে খুব কম আছে, সত্যি কথা যেটা। আজকে রাতেই আমি স্টক আউট বলে দিব। দোকানে গিয়ে নিয়ে নেওয়ার ট্রাই করবেন। আমাদের 7টা দোকান আছে, দোকান ছাড়া মনে হয় না অনলাইনে এটা আপনারা পাবেন আজকে রাত থেকে, ঠিক আছে? ডিএলএক্স 5D অনেক কম টাকায় দিচ্ছি, এত কম টাকায় দিচ্ছি আপনারা অবাক হয়ে যাবেন। আপনারা একটু অফার প্রাইসটা দেখে নেন, ঠিক আছে? অফার প্রাইসটা একটু দেখে নেন, আমি তারপরে অন্য মানে আমার ফোনে দেখে বলতেছি, ঠিক আছে? এত কম টাকায় দিচ্ছি। রেগুলার প্রাইস 3700 টাকা,
রেগুলার প্রাইস 3700 টাকা, এখন অফারে পাচ্ছেন। এটা কিন্তু 50 গ্রামের একটা ক্রিম, 50 গ্রাম মানে দুইটা ক্রিমের সমান, দুইটা ক্রিমের সমান একটা ক্রিম, দুইটা ক্রিমের সমান হচ্ছে একটা ক্রিম। আপু তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু জান। প্রেগনেন্ট অবস্থায় দেওয়া যাবে? ইয়েস, আমি নিজে প্রেগনেন্ট অবস্থায় দিচ্ছি, আমার সেকেন্ড বেবি হওয়ার সময় আমি এটা ইউজ করছিলাম, ঠিক আছে। আর আমি হচ্ছে প্রেগনেন্ট অবস্থায় নাইট ক্রিম ইউজ করছি, কিন্তু হ্যাঁ আমি প্রেগনেন্ট অবস্থায় একটু কম ইউজ করতাম, সপ্তাহে 2 দিন 3 দিন এভাবে করে ইউজ করতাম। রেগুলার আসলে আমার ভালো লাগতো না, মানে এনার্জি লাগতো না, কোনো সাইড এফেক্ট হয় না, ঠিক আছে। আচ্ছা আমি ওটার অফার প্রাইসটা বলে দিচ্ছি। রেগুলার প্রাইস 3690 টাকা। এটা এমন একটা নাইট ক্রিম, নাইট ক্রিম ছাড়া কিন্তু কালো থেকে ফর্সা হওয়া যায় না, বা যারা ফর্সা তারাও এটা মেখে নিজেকে আরো সুন্দর করতে পারবেন, ঠিক আছে। অনেকে আছেন না যে আরো সুন্দর হইতে চান, তাদের জন্য। আর ডিএলএক্স 5D শুধু ফর্সা না, স্কিনটাকে একদম অদ্ভুত সুন্দর করে। আপনি দেখবেন অনলাইনে অনেক সেলাররা অনেক নাইট ক্রিম সেল করে, কিন্তু কারো নাইট ক্রিম মেখে আমাদের কাস্টমারের মতো সুন্দর কেউ হইতে পারে নাই। আমাদের কাস্টমারদেরকে বাস্তবে দেখলে মনে হবে একটা ফরেনার যারা এটা ইউজ করছে, স্পেশালি যারা এটা ইউজ করছে অন্যরকম স্কিন হয়ে যায়, ফরেনারদের মতো স্কিন হয়ে যায়, মানে কেমন জানি একটা মিল্কি হোয়াইট একটা স্কিন হয়ে যায়, আবার গোলাপি একটা আভা পড়ে গালের মধ্যে, এত সুন্দর। 8K হয়ে গেছে, একটু স্ক্রিনশট নেবেন, কারণ আমি দেখতে পারতেছি না, আমি 2 পয়েন্ট দেখতেছি খালি, মানে 2K দেখতেছি, আমি খালি 2K দেখতেছি, আমি কিছুই দেখতেছি না। মডারেটর স্ক্রিনশট নিয়ে নিও, হ্যাঁ। আচ্ছা ডিএলএক্স 5D রেগুলার প্রাইস 3700 টাকা, এখন পাচ্ছেন 3500 টাকায়। একটার বেশি নিলে 3390 টাকা, একটার বেশি নিলে 3390 টাকা। এটাতে হালকা দাগ যাবে, মানে আপনার এই যে মনে করেন এখানে এখানে অনেকের কালো থাকে না, বা কপাল অনেকের কালো থাকে, বা হচ্ছে এই জায়গাটা অনেকের কালো থাকে, আপার লিপ ছোপ ছোপ দাগ, ছোপ ছোপ দাগগুলো এটাতে চলে যাবে, ছোপ ছোপ দাগগুলো এটাতে চলে যাবে, ঠিক আছে। ছোপ ছোপ দাগগুলোও চলে যাবে। আপু আমি ইউজ করছি, অনেক ভালো, থ্যাংক ইউ। ডিএলএক্স 5D আমি এখন আর দেখাবো না, কারণ এটা আজকে রাত থেকে স্টক আউট হয়ে যাবে, ঠিক আছে। ভূত মাস্ক, ভূত মাস্কেও অফার চলতেছে। ভূত মাস্ক কিন্তু আমার কাছে খুবই কম কম আছে এখন, এত অর্ডার আসছে, মানে মানুষ মনে খাইছে এটা, আমার কাছে মনে হচ্ছে। এটা আসছে মাত্র পরশুদিন। ভূত মাস্ক, ভূত মাস্ক কেন এত ভাইরাল হয়ে গেছে জানেন? এটা হচ্ছে এমন একটা মাস্ক যেটা একবার ইউজে মিনিমাম 1 থেকে 2 শেড ফর্সা করে ফেলে স্কিন, এবং সপ্তাহে 2 দিন ইউজ করলে রেগুলার বডি ক্রিম, রেগুলার নাইট ক্রিমের মতো হাত এবং মুখ ফর্সা করে, মানে বডি এবং ফেস ফর্সা করে মাত্র 2 দিন ব্যবহার করে। এটা মাস্ক, এই দেখেন এটা একটা মাস্ক, ঠিক আছে। এবং এটা কিন্তু বাইরের দেশে আমি বলছি যে ছেলেমেয়েরা, বাইরের দেশের মানুষ কিন্তু নাইট ক্রিম ব্যবহার করে না, মানে ওই যে ইয়াগুলা থাইল্যান্ডের মেয়েগুলা, আর হচ্ছে আমি বলি কিছু কিছু মানুষ আছে যারা নাইট ক্রিম ব্যবহার করে না। নাইট ক্রিম বেশি ডিমান্ডিং কোথায় জানেন? বাংলাদেশে, পাকিস্তানে, তুরস্কে, দুবাইতে, মালয়েশিয়াতে, ঠিক আছে। এই দেশগুলাতে নাইট ক্রিমের চাহিদা অনেক বেশি, কিন্তু থাই মেয়েগুলা, থাইল্যান্ডের মেয়েগুলা এই ঝামেলায় যেতে চায় না যে রেগুলার আমি নাইট ক্রিম মাখবো। থাইল্যান্ডে তো ভালো কোনো নাইট ক্রিমই নাই, ঠিক আছে, মানে ফর্সাকারী কুচকুচে কালো থেকে ফর্সাকারী কোনো নাইট ক্রিমই নাই। তাহলে ওরা ফর্সা হয় কিভাবে জানেন? ওরা এই ধরনের মাস্ক গুলা ব্যবহার করে। আমি জানি কোন দেশের প্রোডাক্ট আমাকে ক্যাচ করতে হবে, ঠিক আছে। দেখবেন আমি এক এক দেশের প্রোডাক্ট কিন্তু সেল করি এক একটা, মানে বডি ক্রিম এক দেশের, মুখেরটা এক দেশের, কোরিয়ার হচ্ছে সুদিং জেল, কারণ আমি জানি যে কোন দেশের কোন প্রোডাক্টটা হচ্ছে সুপারহিট, সুপারহিট, ঠিক আছে। সব দেশ কিন্তু সব প্রোডাক্ট বানাতে পারে না, এই জন্য কিন্তু আমার পেজটা সবার থেকে আলাদা, এবং আমিও সবার থেকে আলাদা সুন্দর হয়ে দেখাইছি, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে ভূত মাস্ক। ভূত মাস্ক কারা লাগাবেন? এটা মিল্কি চকলেট স্কিন, সরি মিল্কি চকলেট, মিল্কি চকলেট, মিল্কি চকলেট স্কিন করতে পারে, মানে মিল্ক চকলেট, মিল্কি বার গুলো থাকে না সাদা যে চকলেট গুলো, ওই রকম এরকম সাদা একটা স্কিন করবে, চকলেট সাদা, সাদা চকলেট একটা স্কিন করবে। আর এটা যারা ইউজ করবেন দেখবেন যে প্রথম দিন থেকে আপনি রেজাল্টটা বুঝতে পারতেছেন। কালোরা একটু প্রথম দিনই বুঝতে পারে, শ্যামলারাও বুঝতে পারে, কিন্তু ফর্সারা হচ্ছে একটু কম বুঝতে পারে, ঠিক আছে। যেমন আমি যখন মাখি, বিশ্বাস করেন আমি যখন মাখি, আমি জাস্ট লাইভে আসলে বুঝি, আমি বাস্তবে বুঝি না, মানে বাস্তবে যখন এভাবে তাকাই আমি বুঝি না, ঠিক আছে। যখন আমি এইভাবে লাইভে আসি আমার হাতগুলো দেখে আপনারা ক্রাশ খান, আমার মুখ গলা দেখে, আজকে আমার গলা অনেক সাদা লাগছে কারণ আমি এটা ইউজ করছি, ঠিক আছে। আমি কিন্তু এটা ইউজ করছি, দেখেন গত লাইভে থেকে এখনকার লাইভে কিন্তু আমার গলাটা বেশি সাদা লাগতেছে। তো আমি যেটা কি করি, আমি হচ্ছে মানে যখন লাইভ করি তখন আমি বুঝি, কাস্টমাররা যখন আমাকে বলে আপু আপনাকে তো আজকে অনেক সাদা লাগতেছে, আপনার হাত তো দেখে মনেই হচ্ছে না এটা হাত, মনে হচ্ছে একটা সাদা কাপড়, এরকম টাইপের কমেন্টগুলো যখন পাই আমি তখন বুঝতে পারি এটা কিন্তু অতিরিক্ত পরিমাণে সাদা করে ফেলে। হ্যাঁ আমি নিজে এটা ব্যবহার করি কেন জানেন? লোভে, এটা আমার অনেক লোভ আসে, মানে আমার না এটা আমি কন্ট্রোল করতে পারি না। আপনারা অনেকে বলতে পারেন আপু আপু আপনি এটা কেন ইউজ করেন, আপনার এটা ইউজ করার দরকারটা কি, আপনি তো এমনি সাদা হয়ে গেছেন না। আমার এত লোভ জন্মায় এটার প্রতি, সপ্তাহে একদিন না হলেও আমি মাসে একবার হলেও এটা ইউজ করি, সত্যি কথা মাসে একবার হলেও আমি এটা ইউজ করি। আমাদের হচ্ছে ভূত মাস্ক,
এটা থাইল্যান্ডের একটা প্রোডাক্ট। থাইল্যান্ডে এটা আমাদের জন্য বানাইছে, বাঙালি মেয়েদের জন্য বানাইছে, বাঙালি ছেলেদের জন্য বানাইছে, যাতে আপনারা একদম সাদা হতে পারেন, একদম হোয়াইট হতে পারেন। এটা মুখে লাগানো যাবে। সপ্তাহে আমি একটা মানে কথা বলি আপনাদেরকে, এটা সপ্তাহে 3 দিন লাগানো যায়। হ্যাঁ, কিন্তু আমি ভয়ে বলি না, কারণ ফর্সারাও কি করবে, সপ্তাহে 3 দিন লাগাবে। ফর্সারা সপ্তাহে 3 দিন লাগাতে পারবে না, ফর্সারা সপ্তাহে 2 দিন লাগাতে পারবে। আমি তো মাসে একবার লাগাই, সত্যি কথা যেটা, ঠিক আছে। তো ফর্সারা মাসে একবার বা সপ্তাহে 2 দিন। হ্যাঁ, আর যারা শ্যামলা বা কালো তারা সপ্তাহে 3 দিন লাগাবেন। বেশিক্ষণ রাখবেন না, 15 মিনিট রাখবেন। হ্যাঁ, মুখে রাখবেন হচ্ছে 15 মিনিট, বডিতে রাখবেনও 15 মিনিট, মুখেও 15 মিনিট, বডিতেও 15 মিনিট। আর কোনো সাবান টাবান দিয়ে মুখ ধুবেন না, জাস্ট পানি দিয়ে মুখ ধুয়ে নিবেন, আর হাতটাও পানি দিয়ে ধুয়ে নিবেন, ঠিক আছে। কোনো সাবান দিয়ে মুখ ধোয়ার দরকার নেই, কোনো সাবান দিয়ে হাত ধোয়ার দরকার নেই, জাস্ট পানি দিয়ে একটু ক্লিন করে নিবেন, অথবা এমনিও লাগাই ফেলতে পারেন, মানে আপনার ধোয়ার দরকার নাই, ঠিক আছে। হাত যেমনই থাকুক, মুখে যদি ময়লাও থাকে তাও লাগাইতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আর 5 ঘন্টা মুখে কোনো সাবান দিবেন না, বডিতে কোনো সাবান দিবেন না, কারণ এটা হচ্ছে একটা অদ্ভুত মাস্ক। এটা একটা অদ্ভুত মাস্ক। এটা যখন আপনি স্কিনে অ্যাপ্লাই করবেন, যখন আপনি স্কিনে, আমি কি একটু অ্যাপ্লাই করব না, লাইভে আমার হাত আর দেখা যাবে না, ঠিক আছে। দাঁড়ান, আমি একটু কালো হওয়ার চেষ্টা করতেছি, একটু কালো হইতে পারলে এটা আমি আবার ইউজ করে দেখাবো। আর সাফিয়াকে আমি কালকে এটা পায়ে ইউজ করে লাইভে দেখাবো, কালকে সাফিয়াকে দিয়ে লাইভ করবো, ঠিক আছে। ও তো অনেক সাদা হয়ে গেছে এটা মেখে, ওর মুখ অনেক সাদা হয়ে গেছে, এখন এটা আমার ওর পায়ে ইউজ করে দেখাবো, ঠিক আছে। আচ্ছা, লিপ জেল দেখাচ্ছি, একটু ওয়েট করেন। ভূত মাস্ক, ভূত মাস্কটা কারা নিবেন? যারা হচ্ছে অতিরিক্ত সুন্দর হতে চান, কোনো মাস্ক দিয়ে তারা নিবেন, যে এত ভেজাল ভেজাল করবো না, সপ্তাহে 2 দিন মেখে অনেক সাদা হয়ে যাব, তাদের জন্য এটা। ও, এটা কি কাজ করে? এটা আপনি যখন হাতে লাগাবেন, হাতে যখন লাগাবেন বা মুখে যখন লাগাবেন, 15 মিনিট পর তো আপনি ধুয়ে ফেলবেন, রাইট। ধুয়ে ফেলার পর তো আপনি দেখবেনই সাদা হয়ে গেছে হাত আর মুখ। এই সাদাটাকে এটা ফিক্সড করে ফেলবে, একদম তালা মেরে ফেলবে। এই তালা মারার জন্য এটা সারা দিন কাজ করবে আপনার স্কিনে। আপনি ধুয়ে ফেললেও কাজ করবে, পানি দিয়ে ধুয়ে ফেললেও কিন্তু এটা আপনার স্কিনের ভিতরে ঢুকে আপনার সাদাটাকে লক করে ফেলবে। যে হোয়াইটটাও এটা করতেছে, এই হোয়াইটটাকে এটা লক করে ফেলবে। এজন্য আপনি কোনো সাবান ব্যবহার করবেন না 5 ঘন্টা। 5 ঘন্টা আপনি কোনো সাবান ব্যবহার করবেন না, 5 ঘন্টা আপনি কিছুই ব্যবহার করবেন না, কারণ এটাকে কাজ করতে দিবেন। এটা কিন্তু অতিরিক্ত পরিমাণে ইনজেকশন দেওয়ার মতো ফর্সা করতে পারে, ইনজেকশন দেওয়ার মতো ফর্সা করতে পারে। আর এটা মেখে চুলার কাছে যাওয়া যাবে না, এটা মেখে কিন্তু চুলার কাছে যাওয়া যাবে না, এটা মেখে রোদের কাছে যাওয়া যাবে না, এটা মাথায় রাখবেন। আমার কাছে মনে হয় বিকালে বা সন্ধ্যার পরে লাগানোটা বেস্ট হয়। আমি কিন্তু রাতে লাগাই, রাতে বাচ্চারা যখন ঘুমাই টুমাই যায় তখন আমি ইউজ করি, আমার কাছে ভালো লাগে। এটা অফার চলতেছে, এটার অফার প্রাইসটা বলে দিচ্ছি। রেগুলার প্রাইস 1890 টাকা, রেগুলার প্রাইস 1890 টাকা। ওয়েট বলতেছি আপু, ঈদ চাঁদ মেলা 5 তারিখ পর্যন্ত। হ্যাঁ, ঈদ চাঁদ মেলা 5 তারিখ পর্যন্ত থাকবে। শুনেন, আমার প্রোডাক্ট হচ্ছে সবার থেকে দামি, ঠিক আছে। আমার প্রোডাক্ট সবার থেকে দামি, এবং আমার প্রোডাক্টগুলো এত দামি দামি ব্র্যান্ডের। এই যে কোরিয়ান প্রোডাক্টগুলো দেখেন, আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম, এরকম এত দামি ফর্সাকারী জুস বাংলাদেশে আমার মতো এতদিন কোনো সেলার সেল করতে পারে নাই, কোনো সেলার না, ঠিক আছে। মানে দেখেন, আমি অলরেডি 6 মাস থেকে এটা সেল করতেছি। এত দাম 6500 টাকা। কারা কিনা জানেন? যারা আসলে খুব রুচিশীল কাস্টমার, যারা পশ কাস্টমার, যারা কিনা বুঝে যে না, আমি কোনো হাবি জাবি জিনিস খেয়ে মরে যেতে চাই না, ঠিক আছে। আমি একটা ব্র্যান্ডের প্রোডাক্ট খাবো, কোরিয়ানদের মতো সাদা হওয়ার প্রোডাক্ট খাবো, কোরিয়ানদের মতো সাদা হওয়ার প্রোডাক্ট খাবো, ঠিক আছে। আর এটা এত ফেমাস, এটা জাপানে নাম্বার 1-এ আছে। একমাত্র ওইসব কাস্টমারই এটা কিনবে যারা কিনা আসলে রিসার্চ করে যে আসলে ব্র্যান্ডের প্রোডাক্ট কোনটা, কোনটা নাম্বার 1-এ আছে, কোন প্রোডাক্ট হচ্ছে ইন্টারন্যাশনালি ফেমাস। এটা ইন্টারন্যাশনালি ফেমাস একটা প্রোডাক্ট, ঠিক আছে। তো আমার প্রোডাক্ট হচ্ছে সব পশ, আর অন্যান্য সেলাররা 1500 টাকা, 1000 টাকা, 700 টাকায় হচ্ছে জুস সেল করে। ওরা আইসা বলে যে আমাদের কাস্টমার, সাবু সাহেবের কাস্টমার বলে পশ না, ঠিক আছে। তাহলে ওনাদের কাস্টমার পশ না আমার কাস্টমার পশ, আমি এটাই বুঝলাম না, ঠিক আছে। ওকিনি ফকিনিরা যে কি বলে, পাগল হয়ে গেছে, হিংসায় পাগল হয়ে যায়। ওই যে পারে না তো এরকম দামি প্রোডাক্ট সেল করতে। আর এই প্রোডাক্টটা কাজ করে দেখেই কিন্তু এত কাস্টমার কিনে, নাহলে কিন্তু এত কাস্টমার জীবনে এটা কিন্তু না। আর এটা কিন্তু এখন স্টকে নাই, এটা কিন্তু স্টকে নাই, এটা কিন্তু আপনারা আর অর্ডার করবেন না, আজকে থেকে আর অর্ডার করবেন না, এটা স্টকে নাই, ঠিক আছে। 6500 টাকা, এটা স্টকে নাই, বিশ্বাস হয়, স্টকে নাই। অন্য সেলার হইলে এটা মানে পানির দামে দিত সেলের জন্য, বিকজ কারণ তাদের কাছে এটা পড়ে থাকতো। আর এটা কাজ করে দেখে কিন্তু আমাদের প্রোডাক্টটা হিউজ সেল হয়, হিউজ সেল হয়। এটা নাম্বার 1-এ আছে। আপনাদের কাছে কি মনে হয় যে এই প্রোডাক্টটা আনার জন্য অন্য সেলাররা ট্রাই করে নাই? অন্য সেলাররা কিন্তু আমাকে অনেক কপি করে। এটা কোরিয়াতে মানুষ খুঁজছে, পায় নাই, কারণ কোরিয়াতে পর্যন্ত এটা স্টকে থাকে না।
এত ডিমান্ড। জুলিস চয়েস একটু ফেসবুকে সার্চ করে, সরি ফেসবুক না, ওরা ফেসবুকে এত ইয়া না, ওরা হচ্ছে ইনস্টাগ্রামে, মানে বাইরের দেশের কোম্পানিগুলা ইনস্টাগ্রাম আর ওয়েবসাইটে বেশি ফেমাস থাকে, গুগলে বেশি ফেমাস থাকে। এই ফেসবুক টেসবুক ওরা হচ্ছে পাত্তা দেয় না, এগুলো চিপ মনে করে ওরা, ঠিক আছে? আপনারা ইয়া করবেন, আপনারা হচ্ছে গুগলে সার্চ করবেন জুলিস চয়েস, জুলিস চয়েস লিখে সার্চ করবেন, পেয়ে যাবেন। এটা নায়িকারা খায়, কিম সিজং খায়, কিম সিজং কোরিয়ান নায়িকা, সুন্দরী নায়িকা, কোরিয়ান সুন্দরী নায়িকা এটা খায়, কিম সিজং, ঠিক আছে? কিম সিজং লিখে সার্চ করেন, পেয়ে যাবেন। ও মা গো 20K 30K কইরা প্রোডাক্ট কিনি আবার বলে পশ না। হ্যাঁ আরে বললেন না আপু, হিংসায় মইরা যায় বুঝছেন। আমার প্রোডাক্ট সব সেলার থেকে দাম বেশি, তাহলে আমার কাস্টমার কেমন এটা তো বুঝতেই পারতেছেন যে কারা কিনে আমার প্রোডাক্ট। অন্য পেজ থেকে আমার প্রোডাক্টের দাম সব মানে সবাই বলে যে হ্যাঁ বেশি এক্সপেন্সিভ, ঠিক আছে? অবশ্যই আমার পেজ একটা ব্র্যান্ড, ঠিক আছে আপু? আপনাদের ওভারঅল সিস্টেম অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ আপু। মেস্তার জন্য কিভাবে ইউজ ভালো প্রোডাক্ট বলেন। মেস্তার জন্য আপনি ইয়াটা নিবেন, আমাদের হচ্ছে রাজকুমার, সরি আমাদের, হ্যাঁ আমি আপনাদেরকে একটা চ্যালেঞ্জ দিব। মেস্তা যারা গায়েব করতে চান, দেখবেন আপনার মেস্তা সার্জারির মতো চলে যাবে, একদম সার্জারির মতো। আপনি নোরা সুলতানা নাইট ক্রিমটা লাগাবেন, কিন্তু এটার আগে আপনি একটা সিরাম লাগাই ফেলবেন। কেন জানেন? কারণ এটা আমাদেরকে কাস্টমার রিভিউ দিছে, এটা 100% কাজ করছে। একটা কাস্টমার 5 বছরের মেস্তা নিয়ে ভুগছে, তার মেস্তা চলে গেছে। একজন নাকি একটা ক্লিনিকে গিয়ে লেজার করছে, মেস্তা যায় নাই, তার পর্যন্ত মেস্তা চলে গেছে। আমি নিজেও জানতাম না যে সিরাম দিয়ে ক্রিমটা দিলে মেস্তা চলে যায়। আমি যদি জানতাম আমি আগে আপনাদেরকে বলতাম, কিন্তু ওই কাস্টমারটা আমাকে রিভিউ দিছে দেখে আমি বলতেছি। কি করবেন জানেন? আগে আপনি রাজকুমারী সিরামটা লাগাই নেবেন। রাজকুমারী সিরামে আমি অফার দিছি, অফারটা নিয়ে নেবেন। আর এটা কিন্তু ডিএলএক্স কোম্পানির মালিক বানাইছে, ঠিক আছে? এই যে দেখেন, আমি ডিএলএক্স কোম্পানি যেটা মেখে আমি সাদা হইছি, এই কোম্পানি কিন্তু এই সিরামটা বানাইছে। সো এটা কিন্তু প্রচন্ড ফর্সা করে, প্রচন্ড ফর্সা করে। হ্যাঁ আপু বলো না সোনামণি আপু, কি বলবো? আমি তো দেখতেছি কমেন্টগুলো, আবার একটু বলেন, ঠিক আছে আপু? হেয়ার এলিক্সার ইউজ প্রসেসটা বলো। আপনি পুরো চুলেও লাগাতে পারেন, আপনি চাইলে পুরো চুলেও লাগাতে পারেন, অথবা শুধু স্কাল্পেও লাগাতে পারেন, ঠিক আছে? আপনার ইচ্ছা। হ্যাঁ যদি স্কাল্পে লাগান তাহলে চুল পড়া বন্ধ হবে, আর চুলে লাগালে চুল আমার মতো সিল্কি হবে। হেয়ার এলিক্সারও শেষ হয়ে গেছে, আমার সব প্রোডাক্ট শেষের দিকে। আপু 17+ বয়সে আমার একটা জুস সাজেস্ট করো। আপু তাহলে তুমি ইয়া নিবা না, তুমি জুলিস চয়েসটা নিও না। জুলিস চয়েসটা আসলে অনেক পাওয়ারফুল, এটা ইনজেকশন দেওয়ার মতো ফর্সা করে, তো এটা 18 বছরের নিচে আমি দেই না। হ্যাঁ তুমি এটা নিবা, ডিনটা নিও, তুমি ডিনটা নিও, ঠিক আছে? যে ডিনটা নিও। হ্যাঁ আমার ছোট কাস্টমার তুমি সোনামণি আপু, তুমি ডিনটা নিও, ঠিক আছে? ডিনটা বিসমিল্লাহ। আমার এই হাতটা খালি খালি লাগতেছে। বাম ক্রিমটা একটু দেখান, বাম ক্রিম কোনটা আপু? ভূত মাস্ক দিলে কি নাইট ক্রিম ইউজ করতে হবে আপু? না ইউজ করলেও হয়, কিন্তু যদি বলেন না আমি তাড়াতাড়ি রেজাল্ট চাই, আপনি নাইট ক্রিম শখে ইউজ করতে পারেন। রেগুলার মাখার জন্য তো একটা স্কিন কেয়ার আইটেম লাগে, তাই না? যদি এটা বলেন আপনি, আমাদের নাইট ক্রিমের মতো সুন্দর পৃথিবীর কোনো নাইট ক্রিম আমার মনে হয় না করবে, ঠিক আছে? দেখেন তা নাহলে তো বিদেশে সেল করতে পারতাম না, আমার বিদেশে অনেক কাস্টমার আছে। দেখেন এটা হচ্ছে আমাদের নোরা সুলতানা, যাদের মুখে অনেক মেস্তা আছে। হ্যাঁ আপু আপনার রানী সিরামটা আমি ব্যবহার করি, এই নিয়ে 3টা ব্যবহার করা হয়েছে, অনেক ভালো। আমার মুখে অনেক দাগ ছিল, চলে গেছে। হ্যাঁ কারণ এটা ওই যে ডিএলএক্স কোম্পানি বানাইছে, তো আমাদের রাজকুমারী সিরামে মুখের দাগ যায়, প্লাস ফর্সা হয়, প্লাস ইয়াং হওয়া যায়, ভাঁজগুলো টাইট হয়ে যায় মুখের, ঠিক আছে? যাদের মুখে অতিরিক্ত মেস্তা, লাল তিল, ছোপ ছোপ দাগ, তারা কি করবেন? আগে রাজকুমারী সিরামটা মুখে লাগাবেন। মুখে লাগানোর 10 মিনিট পর, আপনি এই যে আমাদের নোরা সুলতানাটা মুখে অ্যাপ্লাই করে ফেলবেন। নাইট ক্রিম যারা অনেক ফর্সা হতে চান না তারা এভাবে ইউজ করবেন না, তারা শুধু সিরামটা ইউজ করতে পারেন, ঠিক আছে? সবাই তো ফর্সা হতে চায় না, তাই না? অনেকে বলে না যে আপু আমার মেস্তা গেলেই হবে, আর কিছু লাগবে না, ঠিক আছে? জাস্ট মুখের মেস্তাটা গেলেই হবে। তারা খালি সিরামটা লাগাবেন 2 বার, দিনে 2 বার লাগাবেন। আর যদি বলেন আমি ফর্সাও হতে চাই, মেস্তাও গায়েব করতে চাই, আপনার মতো একটা ক্লিন ফেস চাই, তারা কি করবেন? এইভাবে লাগাবেন, আগে সিরামটা লাগাবেন, তারপরে নোরা সুলতানা ক্রিমটা লাগাবেন। নোরা সুলতানা অফার চলতেছে, একদম পানির দামে দিছি। রাজকুমারী সিরামও অনেক কম টাকায় দিছি, ঠিক আছে? আপু আপসারা অনেক ভালো, আবার ডাক চলে গেছে। আরে আপসারার ফাটাফাটি রিভিউ আসতেছে, এত কম দামি প্রোডাক্ট আমি লাভই করতে পারি না, তারপরে এত রিভিউ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখছেন আমি লোভী হলে ওইটা আমি একদম 1500 টাকায় সেল করতাম। মামা আমি লাইভে না যাও কেন? হ্যালো বলবা পরে সবসময় হ্যালো বলে না তো মামা।
আপু ওপেন পোর্স এর জন্য কি ইউজ করব? ওপেন পোর্স এর জন্য হচ্ছে ইয়াটা লাগাবেন, রূপের পানি, রূপের পানি, রূপের পানি, রূপের পানি লাগাবেন। পাচ্ছি না, খুঁজে দাঁড়ান, দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের দেখাচ্ছি, একটা একটা করে সব দেখাচ্ছি। সোনামণি আপু কতজন ভিউয়ার দেখতেছে একটু বলবেন, আমি কোনো কিছুই দেখতে পারতেছি না। বম মাস্কটা দেখাও, ভূত মাস্ক, এই যে হ্যাঁ ভূত মাস্ক, এই দেখেন। আমি নিজে লোভে পড়ে এটা মাসে একবার ব্যবহার করি। আম্মু বলতেছে আমাকে দেখে লোভ লাগতেছে, তাহলে খেতে বলেন, কোনো সমস্যা নাই। ডিমটা খেতে অনেক মজা। ডিমটা কিন্তু আমি খাই কেন জানেন? এটা খেলে না অনেকগুলো বেনিফিট পাওয়া যায়। যেমন এটা খেলে এনার্জি পাওয়া যায়, দাঁত সুন্দর হয়। আমার দাঁত আগে হলুদ ছিল, আমার দাঁত আগে লাইভে প্রচন্ড হলুদ লাগতো, ঠিক আছে, সত্যি কথা। আমার দাঁত সাদা হয়ে গেছে, প্লাস হচ্ছে আমার অনেক কিছু আমি দেখছি, আমার নখ সুন্দর হয়েছে। হ্যাঁ, তো আমি এই জন্য খাই ডিমটা। ডিমটা আমার কাছে ভালো লাগে। আর এটা কিন্তু ভিটামিন সি, ডিমটাতে ভিটামিন সিটা একটু বেশি। আর ভিটামিন সি আমার অনেক প্রিয়। ভিটামিন সি খেলে না আপনার একটা অন্যরকম একটা তরুণী তরুণী মেয়েদের মতো স্কিন থাকে। মানে বয়স 35 বাট দেখতে লাগবে বয়স 40 হোক, বাট দেখতে আপনাকে অনেক বেশি ইয়াং লাগবে, একদম তাজা তাজা লাগবে স্কিনটা, ঠিক আছে। খুব টস টস একটা স্কিন থাকে। ভিটামিন সি অনেক ভালো, সত্যি কথা। আপনি চাইলে সিবিটও খেতে পারেন বাসায়, কিন্তু হ্যাঁ এটা শুধু ভিটামিন সি না, তাহলে এটা ভাইরাল হলো কিভাবে? এটার মধ্যে গ্লুটাথায়ন আছে, ফর্সা হওয়ার মা আছে এটার মধ্যে, ঠিক আছে। এই জন্য এটা ফর্সাও করে, অনেকগুলা কাজ করে। ডিমটা ডিমটা কিন্তু অনেকগুলো কাজ করে, ঠিক আছে। ওকে, যারা কিনা অনেক ফর্সা হতে চান, পাশাপাশি লাল তিল গায়েব করতে চান, মেস্তা গায়েব করতে চান, তারা হচ্ছে এইভাবে লাগাবেন। আগে রাজকুমারী সিরাম লাগাবেন, তারপরে নোরা সুলতানা নাইট ক্রিমটা লাগাবেন, আর কিছুই লাগবে না। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, যদি আপনার মেস্তা না যায়, আপনি লাইভে 100 বার কমেন্ট করবেন যে আপু আমার কাজ হয় নাই। আর যদি কাজ হয় তাহলে কিন্তু কানে কানে বললে হবে না, আমাকে ছবি দিতে হবে। ছবি দিলে আপনাদেরকে আমি আরেকটা, জান কথা দিলাম, আরেকটা রাজকুমারী সিরাম গিফট করব। কিন্তু আপনাকে লাইক বেশি রাখতে, মানে আপনি এমন ভাবে ছবিটা দিবেন, এমন ভাবে রিভিউ দিবেন যাতে মানুষ হচ্ছে লাইক দেয়, ঠিক আছে। যার লাইকে বেশি আসবে, যারটা রিয়েল মনে হবে, একদম রিয়েল রিভিউ দিতে হবে, ঠিক আছে। তাকেই কিন্তু আমরা একটা রাজকুমারী সিরাম গিফট করব, এটা মাথায় রাখবেন। এখন আমি এটার অফার প্রাইসটা বলে দিচ্ছি, ঠিক আছে। অফার প্রাইস, রাজকুমারী সিরাম রেগুলার প্রাইস 1500 টাকা, রাজকুমারী সিরাম রেগুলার প্রাইস 1500 টাকা। এখন অফারে পাচ্ছেন মাত্র মাত্র মাত্র। রাজকুমারী সিরাম কিন্তু এমনিও লাগাবেন, যারা আসলে চাচ্ছেন যে না আমি সিরাম দিয়ে অনেক ফর্সা হতে চাই, সিরাম দিয়ে মুখের দাগ গায়েব করতে চাই, তাদের জন্য। কারণ বুঝতেই পারতেছেন যে এটা নাইট ক্রিমের কোম্পানি কিন্তু বানাইছে এই সিরামটা, কি পরিমাণে সুন্দর করবে ইউ ক্যান ইমাজিন। আমি তো সিরাম একটু কম লাগাই, কারণ সিরাম লাগালে আমার স্কিন অনেক চকচকে হয়ে যায়, অনেক, মানে লাইভে মনে হয় কি আমি প্লাস্টিক সার্জারি করছি। এই যে চকচকে ভাবটা, এর থেকেও বেশি গ্লাস, মানে গ্লাস স্কিন হয়ে যায়, তো আর্টিফিশিয়াল লাগে, মানে অনেক বেশি চকচক করে স্কিন। হ্যাঁ, আমি তো সব দিক দিয়ে সুন্দর হয়ে গেছি। মানে অতিরিক্ত কোনো কিছু দেখলে মানে মানে মনে হবে যে না উনি কিছু করছে, এত সুন্দর লাগে কেন। আমি সিরাম একদমই লাগাই না, আমি সিরাম খুব কম লাগাই। সিরাম লাগালে আমি অনেক সুন্দর হয়ে যাই, মানে স্কিন অতিরিক্ত গ্লো করে, আমার অনেক চকচকে হয়ে যায়, সত্যি কথা। মাঝখানে আমি ওই যে কাচের পুতুল লাগাইছিলাম, কাচের পুতুল ইউজ করে, হ্যাঁ কাচের পুতুল ইউজ করে আমি মুখে মেকআপ দিছি। ওয়েট আমি দেখাচ্ছি। হ্যাঁ, আমি মুখে মেকআপ দিছি নাকি কি দেখাচ্ছি। মাশাআল্লাহ, আজকে আমি এটাই বলতেছিলাম, আমার ননদ আসছে বাসায়। হ্যাঁ, ও বলতেছিল যে লাইভ করতে এত সাজুগুজু করতে হয়, ও আমারে বলতেছিল। কারণ আমি যে চোখ আর্ট করতেছিলাম অনেকক্ষণ ধরে, আমি চোখ অনেক সুন্দর করে আর্ট করি, মানে আমি যাই মুখে যাই করি না কেন আমার চোখ আর্ট করতে ভালো লাগে। তো বলতেছে এত কষ্ট করতে হয় কেন ভাবি? আমি বলি কি বলো, আগে যখন আমি অসুন্দর ছিলাম, মানে অনেক আগের কথা বলতেছি, আপনারা যারা আমাকে অনেক আগে দেখতেন, 2018 সালে দেখতেন, তখন তো আমি একদম কালা ছিলাম। তখন আমি কি করতাম জানেন? সত্যি কথা, আমি অস্বীকার করবো না, লাইভে আসার আগে আমি মুখে ফাউন্ডেশন দিতাম, এটা দিতাম, ওইটা দিতাম, পাউডার দিতাম, পুরা হাতে মেকআপ করে আসতাম, ঠিক আছে। কারণ আমি কালা ছিলাম, তখন আমি নতুন নতুন ব্যবসা করি। মাশাল্লাহ, এখন আমার কোনো কিছু ইউজ করতে হয় না, কিচ্ছু না। আমি একটা ক্রিম মেখে লাইভে চলে আসতে পারি, ঠিক আছে। আমার হাত তো এত সাদা হয়েছে, আমি হাত ধুয়ে দেখাই, মুখ ধুয়ে দেখাই, মুখ ধুয়ে দেখাই। আমি বলছিলাম যে আমি মুখ ধুয়ে লাইভ করবো, আজকে রাতে বা কালকে দুপুরে আমি মুখ ধুবো, ঠিক আছে। আমার মুখ ধোয়ার লাইভটা কেউ মিস করবেন না। যদি বলেন যে এটা মেখে দেখাইতে, এটা মেখেও দেখাইতে পারবো, কিন্তু এটা মাখলে মানে সাদা হয়ে যায়, ঠিক আছে। কালকে আমি মুখ ধুয়ে লাইভ করবো, আপনারা কি দেখতে চান আমাকে বলবেন, মানে কোন সাবান দিয়ে মুখ ধুবো বা কোন ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবো আমাকে বলবেন, আমি লাইভে মুখ ধুয়ে দেখাবো, ঠিক আছে। কারণ আজকে আমার একটা পার্টি আছে দেখে এখন আর মুখ ধুবো না, ঠিক আছে। আচ্ছা, এখন প্রাইস বলে দিচ্ছি। রাজকুমারী সিরামের প্রাইস হচ্ছে 1200 টাকা অফারে, রেগুলার প্রাইস 1500 টাকা, একটার বেশি নিলে 1200 টাকা,
ওয়েবসাইটে আজকে দিতে পারবো না সোনামণি আপু, কারণ আমাদের অফিস আজকে বন্ধ, ঠিক আছে? আমাদের অফিস আজকে বন্ধ, ওয়েবসাইটে কালকে দিতে পারবো, ঠিক আছে? কালকে দিতে পারবো সোনামণি আপু। আপনি দোকান থেকে নিয়ে নেন অথবা অনলাইনে নিয়ে নেন, দোকান থেকে নিয়ে নেন অথবা অনলাইনে নিয়ে নেন, ঠিক আছে? সো এটার প্রাইস, রেগুলার প্রাইস 1500 টাকা, এখন অফারে পাচ্ছেন একটার বেশি নিলে 1200 টাকা, একটা নিলে 1350 টাকা, ঠিক আছে? রাজকুমারী সিরাম না নিলে আপনি একটা খাজানা মিস করবেন। এটা অর্ধেক দেখতেছেন কেন জানেন? এটা কিন্তু ফুল থাকবে, এটা কিন্তু ফুল থাকবে, মানে ভরা থাকবে, ঠিক আছে? এটা অর্ধেক আমি করছি মাইখা মাইখা, ঠিক আছে? আমি না সিরাম মানে কয়েকদিন মাখলেই আমার মুখ এত চকচকে হয়ে যায়, এত সুন্দর হয়ে যায়, আমি ইচ্ছা করে স্টপ রাখছি, ইচ্ছা করে স্টপ রাখছি, কারণ আমি এখন আর সুন্দর হইতে চাচ্ছি না, ঠিক আছে? আপু এটার দাম কত বলে দিছি। আর এই যে দেখেন নোরা সুলতানা, তুরস্কের নাইট ক্রিম, তুরস্কের ভাইরাল নাইট ক্রিম, তুরস্কের ভাইরাল নাইট ক্রিম। এই নাইট ক্রিম কিন্তু তুরস্ক এবং দুবাই মেয়েদের সিক্রেট, ঠিক আছে? এটার প্রাইসটা বলে দিচ্ছি। এটার রেগুলার প্রাইস হচ্ছে 2000 টাকা, অফারে পাচ্ছেন 1790 টাকা, একটার বেশি নিলে 1690 টাকা, ঠিক আছে? এখন আমি রূপের পানি দেখাবো। রূপের পানি লাগবেই যাদের মুখে অনেক দানা, যাদের মুখে অনেক গর্ত, ঠিক আছে? আপনি মুলার মতো সাদা হতে পারবেন, দেখেন আমি একটু ক্লোজলি দেখাই, হ্যাঁ, মুলার মতো সাদা হতে পারবেন, কিন্তু আমি হ্যাঁ আমি মেকআপ করছি নাকি এটাও এখন দেখাচ্ছি, ওয়েট, ঠিক আছে? আমি মুখে কি মেখে আসছি সেটা দেখাচ্ছি। ওহো, আমি মেখে তো টেবিলে রেখে আসছি, কেমনটা লাগে। আপনারা সবাই জানেন আমি লাইভে কি মেখে আসি, যারা আমার ফলোয়ার আছে, মানে যারা রেগুলার দেখে, যারা রেগুলার দেখে তারা সবাই জানে। এই যে, ঠিক আছে, কোরিয়ান, এটা কিন্তু বিএসটিআই দ্বারা অনুমোদিত, বাংলাদেশে টেস্ট করা, ঠিক আছে? এটা কোরিয়ান ফর্সাকারি ডে ক্রিম, এটাই আমি মুখে দিয়ে আসছি এবং এত তাড়াতাড়ি দিছি যে মুখে ভেসে আসে, মানে ভালো মতো মিশিয়েও নাই। আর বলতেছে আমি বলে মেকআপ করে আসছি, মেকআপ করলে তো একদম মানে বুঝাই যেত। এখন আমি মেখে দেখাচ্ছি এটা, ঠিক আছে? আমি এটা এত তাড়াতাড়ি করে গোসল করে মেখে আসছি যে ঠিক মতো আমি মিশাইও নাই, মুখের মধ্যে ভেসে আসে। আর আমার স্কিনে অনেক মরা চামড়া জন্মাইছে ইয়েতে গিয়ে, তার্কিতে গিয়ে, তার্কিতে গিয়ে স্কিনে এত। মামা এখানে আসো তো, মামা এখানে আসো, তুমি একটা কাজ করো, দেখে তুমি পারো নাকি। এটা নতুনটা খুলবো না, এটা নতুন, নতুনটা খুলবো না আমি, আমার ইউজ করাটা। মামা দেখো এই যে এরকম একটা ক্রিম, হ্যাঁ এই যে টেবিলে আছে, দেখো তো টেবিলে, যাও যাও, ক্রিম ক্রিম নিয়ে আসো। আমি এটা খুলবো না ভাই, আমি অপচয় করি না। আমি যেটা মাখছি সেটাই দেখাচ্ছি, একটু ওয়েট। এটা কোরিয়ার প্রোডাক্ট, মেড ইন কোরিয়া, মেড ইন কোরিয়া, ঠিক আছে? আমি এত তাড়াহুড়া করে মাখছি, দেখেন আমার মুখে কিন্তু এই যে দেখেন ভেসে আছে, ঠিক আছে? মানে সুন্দর মতো আমি মিশাইতেও পারি নাই। আমার স্কিনে কয়েকদিন ক্রিম মিশতেছে না, কারণ আমার স্কিনে অনেক মরা চামড়া হয়েছে, মানে ইয়েতে গিয়ে, তার্কিতে গিয়ে। তুরস্কে তো অনেক ঠান্ডা ছিল, এই মরা চামড়াটা আমি উঠাবো। কালকে আমি একটা ফেসিয়াল করব, কালকের লাইভ কেউ মিস করবেন না, কালকে আমি ফেসিয়াল করব, ঠিক আছে? আসো তো মামা, জানো না, এই যে এরকম এরকম এরকম, দেখো দেখো টেবিলে। আচ্ছা দেখেন কতগুলা যে মাখছি, এটা শেষ, এটা ইউজ করে দেখাচ্ছি। আমি কিন্তু এটা দিয়ে লাইভে আসি। এটার মজার ব্যাপার কি জানেন? এটা মাখতে মাখতে আপনি দিনে দিনে ফর্সাও হয়ে যাবেন, আবার মুখে মাখলে দেখতে মেকআপের মতো লাগবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে, ঠিক আছে? মানে দেখতে আপনাকে অনেক সাদা লাগবে, কিউট লাগবে। এটা তো শেষের দিকে, দূর, আমার না পুরান জিনিস মাখতে ভাল লাগে না। এটা অনেক আগেরটা, এটা নতুন আসছে কিন্তু, নিউটার মধ্যে এসপিএফ দেওয়া আছে, মানে সান প্রোটেকশন দেওয়া আছে। এই যে এটা হচ্ছে নতুনটা, নতুনটা এখন খুলবো না, ঠিক আছে? এটা হচ্ছে নতুনটা, নতুনটার মধ্যে সান প্রোটেকশন দেওয়া আছে, সান প্রোটেকশন। আগেরটার মধ্যে সান প্রোটেকশন দেওয়া নাই, বাট এটা মেখে আপনি চুলার কাছে যেতে পারবেন, রোদের কাছে যেতে পারবেন না। অনেকে আমাকে বলছে আপু এটা মুখে দিয়ে এত সুন্দর লাগে, আমি এটা মেখে দিনের বেলা প্রেম করতে যেতে চাই, দিনের বেলা ঘুরতে চাই, আপু এটা এসপিএফ করে আনেন। দ্যাটস ওয়াই আমরা এখন এমন ভাবে আনছি, এটা মেখে আপনি বাইরে যেতে পারবেন, আলাদা করে কোনো সানস্ক্রিন লাগাতে হবে না, ঠিক আছে? আপনার এটার মধ্যে এসপিএফ দেওয়া আছে এবং দেওয়ার সাথে সাথে 3 শেড ফর্সা লাগবে, 2 থেকে 3 শেড, 2 থেকে 3 শেড, ঠিক আছে? আল্লাহ, এখন আমি ভূত হয়ে যাবো পুরা। আমার স্কিনে মিশবে না, কারণ আমার স্কিন অনেক ড্রাই হয়ে গেছে তার্কিতে গিয়ে। কবে যে আমি ফেসিয়াল করবো, দাঁড়ান কালকে লাইভে এসে আমি ফেসিয়াল করবো, আমার ফেসিয়াল করতেই হবে। দেখছেন মিশতেছে না? আমি যদি মেকআপ করতাম তাহলে বোঝা যাইত। এই দেখেন না, ভালোই তো মিশছে। দেখেন আমি কিন্তু এটা মেখে লাইভে আসি, ঠিক আছে?
আমি এটা মেখে লাইভে আসি বম করিয়া। আমি মেকআপ করলে এখন মুখ একদম মানে এটা ডলে ডলে দেখাতে পারতাম না। আমি এটা মেখে লাইভে আসি বম করিয়া। মাখলে আপনাকে অনেক সাদা লাগবে, প্লাস দিনে দিনে আপনি ফর্সা হতে পারবেন, দিনে দিনে ফর্সা হতে পারবেন। আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনার বম করিয়াতে মুখের দাগ যাবে, ছোপ ছোপ দাগ, মুখের ছোপ ছোপ দাগ যাবে, ঠিক আছে? আর মিশবে না। এই যে মরা চামড়া গুলো উঠাইতে হবে। কালকে লাইভ করতে মানে কালকে আমার ফেসিয়াল করতেই হবে, লাইভে এসে ফেসিয়াল করব। বলেন ফেসিয়াল কি কি চান, কমেন্ট করেন। আপনাদেরকে ফেসিয়াল একটা অফার দিব, জান, ঠিক আছে? দই উপটান দিয়ে একটা আমি অফার দিব। আপু বয়সের চাপ বেড়ে যাচ্ছে, তোমার কোন প্রোডাক্টটা নিব? এটা তো আপনাকে আমাকে ফলো করতে হবে। আমার 35 বছর, ঠিক আছে? হাতে দাও ক্রিমটা আপু? না, হাতে কিচ্ছু দেই না, কারণ হাতে কিছু দিলে ভেসে থাকে, ঠিক আছে? এখন আমি আপু তুমি মাহি নো প্রবলেম, কপি করুক আপু, ঠিক আছে? এখন আমি যদি ওনার মতো কপি করে ওনার ড্রেস সেল করি তাহলে তো সেম হয়ে যাবে, তাই না? আমি কাউকে কপি করি না, বাট আমাকে কপি করুক, নো প্রবলেম। আমি জানি আমাকে ড্রেসের বিজনেসের জন্য কাস্টমার আমাকে অনেক পোক করে যে আপু প্লিজ আপনার থেকে ড্রেস কিনবো, আপনার ড্রেস সেন্স অনেক ভালো লাগে, ঠিক আছে? আপনি ড্রেসের লাইভ করেন, বাট আমার বিশ্বাস করেন আমার এগুলো এত সেল হয়, আমার ড্রেস সেল করার মতো কোনো সময়ই নাই, ঠিক আছে? আমার কোনো সময় নেই। আমি জাস্ট নোরা সুলতানা লোশনটা মেখে লাইভে চলে আসছি, জাস্ট নোরা সুলতানা লোশন মেখে লাইভে চলে আসছি। এটা আমাদের ফর্সাকারীর লোশন, একদম বডি ক্রিমের মতো, একদম বডি ক্রিমের মতো। হ্যাঁ, এখন আমি আপনাকে একটা মজার জিনিস দেখাই। হ্যাঁ, মজার জিনিসটা হচ্ছে হাতে হাতে কিন্তু মেকআপ করলে বোঝা যায়, ঠিক আছে? হাতে মেকআপ করলে বোঝা যায়, বা হাতে মানে সাদা হওয়ার ক্রিম লাগালে কিন্তু ভেসে থাকে, মানে বোঝা যায় অ্যাকচুয়ালি একটা আর্টিফিশিয়াল লাগে, ঠিক আছে? আর্টিফিশিয়াল লাগে। দ্যাটস ওয়াই আমি হাতে কিছু মাখি না। হাতে আমি লাইভ করার সময় লোশন ইউজ করি, হাতে আমি লাইভ করার সময় হচ্ছে এই দেখেন নোরা সুলতানা লোশনটা ইউজ করি, ঠিক আছে? আর আমি এই হাতেই বেশি ইউজ করি, ঠিক আছে? এই জন্য আমার এই হাতটা বেশি সাদা হয়ে গেছে, এটা কিন্তু প্রমাণ, মানে আমার একটা অভ্যাস হয়ে গেছে। আমি কি করতাম আগে থেকেই, আমার এই হাতটাই বেশি লাগাইতাম, এই জন্য আমার এই হাতটা বেশি সাদা হয়ে গেছে, এই হাত থেকে এই হাতটা বেশি সাদা হয়ে গেছে, ঠিক আছে? এখন আমি নোরা সুলতানা লোশন লাগাচ্ছি, নোরা সুলতানা লোশন। আপু আমি এটা ব্যবহার করি, অনেক ভালো কাজ করে। হ্যাঁ, বম করি আর ডে ক্রিমটা আমি 3 বছর থেকে সেল করতেছি, কারণ মানুষ এমন একটা ক্রিম চাইছে যেটা মেখে আমি রেগুলার গোসল করে লাগাবো, বাইরে যাওয়ার সময় লাগাবো, মানে রেগুলার ইউজেবল একটা ক্রিম, রেগুলার ইউজেবল, যে রেগুলার মাখবো, দেখতে সুন্দর লাগবে, দেখতে একদম কোরিয়ান মেয়েদের মতো লাগবে। এই যে আমাকে সবাই কোরিয়ান কোরিয়ান বলেন, আমি এটা মেখেই কিন্তু লাইভে আসি, ঠিক আছে? ও মা গো, এত লোশন দিলে তো একবারে ফকির হয়ে যাব। আমি একটু বেশি নিয়ে ফেলছি মনে হয়। আর আমার একটা ব্যাড হ্যাবিট আছে, আমি সবসময় একটু বেশি বেশি করে প্রোডাক্ট লাগাই, মানে আমার এটা আগে থেকে, মানে আমি সবসময় বেশি বেশি করে, মানে যতটুকু দরকার তার থেকেও বেশি লাগাই। এটা আমার একটা মানে অভ্যাস হয়ে গেছে, অপচয় করি, ঠিক আছে? এত কিন্তু লাগে না, অল্প নিলেই পুরো কাভার হয়ে যায়। আমি বলি কতটুকু লাগবে, ঠিক আছে? আমি এই হাতে লাগাই, দেখেন এই হাতে লাগাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। আপু ফেস কালো, বডি ফর্সা করতে কি করবো? নোরা সুলতানা লোশন লাগাতে পারেন, আমি দেখাচ্ছি। এই যে এতটুকুই কিন্তু হয়ে যায়, ঠিক আছে? আর লাগবে না, এতটুকুই পুরা হাত কভার হয়ে যাবে, কারণ এটা কিন্তু আপনাকে মিশাই ফেলতে হবে, একদম মিশাই ফেলতে হবে সুন্দর করে। আমার এই হাত থেকে এই হাত বেশি সাদা, দেখছেন? এটা আমার অনেক দিনের প্রবলেম, এটা আমি এত ইউজ করছি হাতে প্রোডাক্ট। আপু সিকা ক্রিম ইউজ করে, থ্যাংক ইউ আপু। আচ্ছা দেখেন, এটা আমি সুন্দর করে মিশাই দেখাচ্ছি, এইভাবে আপনাকে মিশাই লাগাতে হবে, ঠিক আছে? এইভাবে আপনাকে মিশাই লাগাতে হবে। আমাদের হচ্ছে নোরা সুলতানা লোশন গলায় লাগাতে হবে, তা না হলে কিন্তু গলা কালো থাকবে। গলা কিন্তু আজকে আমার গলা অনেক সাদা লাগতেছে, আমি গলায় নোরা সুলতানা লাগাইছি। এই যে দেখেন, গলা এইভাবে করে গলায় লাগাই ফেলবেন, তা না হলে কিন্তু গলাটা কালো থাকবে। আপু ডিন্ডা মিনিমাম কয়টা খেতে হবে? 6 মাস, 6 মাস খেতেই হবে, মিনিমাম 6 মাস খেতেই হবে, ঠিক আছে? আমি লোশন দিয়ে লাইভে আসি, কারণ আমি রেগুলার গোসল করে লোশন লাগাই, আমি রেগুলার গোসল করে লোশন লাগাই। তোমাকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ আপু জান। লিপ পিঙ্ক জেলটা দেখান। যারা একদম কুচকুচে কালো থেকে ঠোঁট গোলাপি করতে চান তারা নিবেন আমাদের রাশিয়ান লিপ ট্রিটমেন্ট, রাশিয়ান লিপ ট্রিটমেন্ট এটা নিবেন, রাশিয়ান লিপ ট্রিটমেন্ট নিবেন, ঠিক আছে? রাশিয়ান লিপ ট্রিটমেন্টটা নিবেন। তোমাকে অনেক কিউট লাগে, থ্যাংক ইউ। আজকে উইনার করো। হ্যাঁ, আমি হচ্ছে গেম খেলবো। আপু গ্লো গার্ল আনো প্লিজ। গ্লো গার্ল বললে আবার নিয়ে আসবো, কিন্তু আমার কাস্টমাররা চাইনিজ প্রোডাক্ট কেন জানি নিতেই চায় না, আমি জানি না কেন। আপনি ইয়ে লাগাবেন, আপনার বুকে পিম্পল হচ্ছে, আপনি ইয়া লাগাবেন, রূপের পানিটা স্প্রে করবেন, ঠিক আছে? আপু পাতলা স্কিনে ভূত মাস্ক দেওয়া যাবে?
পাতলা স্কিনে ভূত মাস্ক দেওয়া যাবে, কোনো সমস্যা নাই, সপ্তাহে একদিন লাগাবেন, ঠিক আছে। সাথে একটা সুদিং জেল নিয়ে নেবেন যাতে কোনো সাইড এফেক্ট না হয়, ঠিক আছে। এই যে এইটা জাদু জেল, জাদু জেল আমি কাদের জন্য আনছি জানেন? যাদের স্কিন পাতলা কিন্তু আশা করে আমার প্রোডাক্ট মেখে ফর্সা হবে, যাদের স্কিন নষ্ট, হাবি জাবি ক্রিম মেখে স্কিন নষ্ট করে ফেলছে, পাতলা করে ফেলছে, কিন্তু তারপরও সাবু আপুকে দেখে তার আশা যে না আমি সাদা হবই, অন্য পেজ থেকে অনেক ধরা খাইছি কিন্তু না আমি সাবু শপের প্রোডাক্ট মাখবই, ঠিক আছে। যত কিছুই হোক আমার স্কিন নষ্ট থাকুক যাই থাকুক। অনেকের তো খুব বাজে অবস্থা, হাবি জাবি ক্রিম মেখে একদম স্কিন পাতলা করে রক বের করে ফেলছে, আমাদেরকে বলে না, না বলে লুকাই লুকাই প্রোডাক্ট কিনে কিনে মাখে, ঠিক আছে। তো এমন কাস্টমারদের যাতে আর ক্ষতি না হয় বা আমার প্রোডাক্টটাও যাতে স্যুট করে, এই জন্যই কিন্তু আমরা জাদু জেল আনছি। জাদু জেল পাতলা স্কিন মোটা করবে, জাদু জেল পাতলা স্কিন মোটা করবে, প্লাস দেখবেন নষ্ট স্কিন ঠিক করে ফেলতেছে। আর জাদু জেলে ব্রণ চলে যায়, দানা চলে যায়, র্যাশ চলে যায়। আর জাদু জেল কিন্তু আমি নিজে ব্যবহার করি, কারণ গরমে আমার মুখে অনেক দানা হয়, জাদু জেল ইউজ করলে মুখে কোনো দানা হয় না। আপু আমি একটু একটু করে লোশন দেই শেষ হয়ে যাওয়ার ভয়ে, একটু একটু করে দিলে কাজও একটু একটু করে হবে, ঠিক আছে। যতটুকু দরকার মানে হাতে মিক্সড করার জন্য, এই যে দেখেন আমার হাতে কিন্তু মিশে গেছে, ঠিক আছে, আমার হাতে মিশে গেছে। আমাকে একটু মনে করাই দিবেন, আমি এই হাতে আর লাগাবো না, আমার এই হাতের সাথে এই হাতের মিল নাই, ঠিক আছে। সত্যি কথা, আমার এই হাত অনেক সাদা হয়ে গেছে, কালকে থেকে আমি এই হাতে আর লাগাবো না, আমি এই হাতে বেশি বেশি করে লাইভে এই হাতে বেশি বেশি করে লাগাবো, দেখবেন আপনাদের চোখের সামনে আমার ওই হাতটা আরো সাদা হয়ে গেছে, ঠিক আছে। জাদু জেল আমি নিজে ব্যবহার করি, কারণ গরমে আমার মুখ লাল হয়ে যায়, গরমে যাদের মুখ লাল হয়ে যায়, কালো হয়ে যায়, মুখ জলে, অনেক জলে, মানে কোনো কিছু মাখলেই জলে, রোদে গেলে জলে, চুলার কাছে গেলে জলে। আপনারা কিন্তু কোনো নাইট ক্রিম মেখে শান্তি পাবেন না, কোনো কিছু মেখে আপনারা শান্তি পাবেন না, কারণ আপনার স্কিন সেন্সিটিভ স্কিনে মুখে কিছু দিলেই মুখ জলে, ঠিক আছে। এই জলাপোড়া ভাব দূর করার জন্য, পাতলা স্কিন মোটা করার জন্য, দানা রিমুভ করার জন্য, অ্যালার্জি রিমুভ করার জন্য জাদু জেল ওষুধের মতো কাজ করবে, ওষুধের মতো, কারণ এটা একটা ট্রিটমেন্ট জেল, এটা একটা ট্রিটমেন্ট জেল, এটা মাথায় রাখবেন, এটা একটা ট্রিটমেন্ট জেল, ঠিক আছে। জাদু জেলে কি আমি অফার দিছি? দেখতেছি না। হ্যাঁ জাদু জেল, হ্যাঁ জাদু জেলের রেগুলার, জাদু জেলে এমন একটা জিনিস আছে যেটা হচ্ছে স্কিন ক্যান্সার প্রতিরোধ করে। এই যে হাবি জাবি ক্রিম মেখে স্কিন নষ্ট করে ফেলছেন, স্কিন ক্যান্সার হয়ে যেতে পারে, ঠিক আছে। এটার মধ্যে মোরিঙ্গা আছে, মোরিঙ্গা কিন্তু স্কিন ক্যান্সার প্রতিরোধ করে, ঠিক আছে। আর স্কিনকে অনেক ফ্রেশ রাখে, নিখুঁত রাখে, আপনার কেমিক্যাল গুলা বের করে ফেলবে, স্কিনে যত কেমিক্যাল খাওয়াইছেন ওই কেমিক্যাল গুলা, বিষ গুলারে এটা বের করে ফেলবে, ঠিক আছে। জাদু জেল মেড ইন কোরিয়া, মেড ইন কোরিয়া, কোরিয়া ছাড়া আমি কোনো সুদিং জেল সেল করি না, কেন জানি। আমার কাছে মনে হয় যে আপনারা যদি আসলেই চান যে স্কিন ক্যান্সার থেকে আমি বাঁচবো কিভাবে, আপনারা একমাত্র কোরিয়ান সুদিং জেল মাখবেন। চাইনিজ সুদিং জেল মেখে একজনের ক্যান্সার হয়েছে, ঠিক আছে। সো সুদিং জেল একমাত্র কোরিয়ানরাই হচ্ছে রাজা, কোরিয়ানরা হচ্ছে সুদিং জেলের রাজা। রেগুলার প্রাইস 1600 টাকা, অফারে পাচ্ছেন 1400 টাকা, একটার বেশি নিলে 1390 টাকা। ব্রেস্ট টাইটেনিং এর জন্য এই অফার দাও, ব্রেস্ট টাইটেনিং এর জন্য প্রোডাক্ট নাই আপু স্টকে, ওগুলো আমি শখে আনি, ওগুলো আপনারা এত চান আমার কাছে, আচ্ছা ঠিক আছে আবার নিয়ে আসবো। আফসারা কি নাইট ক্রিমের মতো ফর্সা করে? আফসারা তো অনেক রিভিউ আসছে, একটা আমি মিথ্যা কথা বলতে পারবো না যে না আসলে এটা কম দাম দেখে কাজ করে না। আমি এটা রিভিউ দেখে হা হয়ে আসি যে কয়দিন পরে আমি কি করব, কাস্টমার খালি এটাই চাইবে আমার কাছে, কারণ আমার তো আরো দামি দামি নাইট ক্রিম আছে, ঠিক আছে। মানে এটা হিট হয়ে গেছে, ব্লকবাস্টার হয়ে গেছে। যাদের খুব আশা ছিল যে না কম টাকায় সাবু আপুর কাছে ফর্সাকারী নাইট ক্রিম চাই, তাদের জন্য এটা আনছি। মাত্র 7 দিনে, 3 দিনে, 10 দিনে পুরা মানুষের স্কিন পুরা ধবধবে হোয়াইট করে ফেলছে এবং দানা টানা ব্রন ট্রন গর্ত সব টাইট করে ফেলছে, ঠিক আছে। আফসারা কেমনে ইউজ করব? আফসারা নাইট ক্রিমের মতো মুখে মিশাই ফেলবেন, রেগুলার রাতে মুখে সুন্দর মতো করে মিশায়, তারপরে হচ্ছে নাইট ক্রিমের মতো, ঠিক আছে। মানে নাইট ক্রিম যেভাবে লাগায় সেভাবে লাগাতে হয়। আফসারার রেগুলার প্রাইস এত কম দাম, এটা আমি মানে অবাক হয়ে যাইতেছি, মানুষটা কেমনে এটা মেখে এত খুশি হয়ে গেছে। আমি এটা পাইছি যে খুব লাকি মনে হচ্ছে যে এত কম টাকায় আপনাদেরকে আমি মানে স্যাটিসফাই করতে পারছি। এটার দাম হচ্ছে মাত্র 1200 টাকা, রেগুলার প্রাইস 1450 টাকা, অফারে পাচ্ছেন একটা 1300, একটার বেশি 1200 টাকা মনে হয়। হ্যাঁ এটা নিয়ে নিবেন। আফসারাতে কিন্তু ব্রণ চলে যাচ্ছে, একদম গরমে যাদের মুখে ব্রণ দিয়ে ভরে যাচ্ছে, ব্রণ চলে যাচ্ছে, আবার ফর্সাও হতে পারতেছে, ঠিক আছে। ব্রণ চলে যাচ্ছে, ফর্সাও হতে পারতেছে। যাদের মুখে অতিরিক্ত ব্রণ, যে না আমার মুখে অতিরিক্ত ব্রণ কোনো কারণেই যাচ্ছে না, আমার পুরা মুখে ব্রণ দিয়ে ভরা, তারা নিবেন হচ্ছে ডার্লিং ডল, তারা ডার্লিং ডলটা নিবেন, ডার্লিং ডল। যে না অতিরিক্ত মুখে ব্রণ আছে, তারা ডার্লিং ডলটা নিবেন। আপু মুখে লোম আছে, হোয়াইটেস আছে, লুকানো একনি স্পট আছে, কি ইউজ করবো? কোরিয়ার কালা মাস্কটা ব্যবহার করবেন, মুখের লোম কমে যায়। কোরিয়ান কালা মাস্কে হচ্ছে মুখের লোম কমে যাবে। ওয়েট দেখাচ্ছি, কোরিয়ান কালা মাস্ক নিবেন, ঠিক আছে। কোরিয়ান কালা মাস্ক। আপু তুমি আর কমেন্ট দেখো না, আমি তো অনেক কমেন্ট দেখতেছি, একটা করে সব কমেন্টই দেখতেছি, একটু ওয়েট করেন আপু জান। এই যে কোরিয়ান কালা মাস্কটা নিয়ে নিবেন,
কোরিয়ান কালা মাস্ক, এটা কিন্তু কোরিয়ান একটা ব্র্যান্ড এবং এটা কালো একটা মাস্ক। এই মাস্কটা যখন আপনি মুখে লাগাবেন মুখের লোম কমে যাবে, যখন আপনি এটা মুখে লাগিয়ে টান দিবেন, ঠিক আছে, মুখের লোম কমে যাবে। প্লাস কোরিয়ান প্রোডাক্টের কারণে এটা হোয়াইটেনিং করবে, লেখা আছে কিন্তু হোয়াইটেনিং, ঠিক আছে। এই মাস্কটা কিন্তু হোয়াইটেনিং করবে, একদম স্পষ্ট লেখা আছে। নাকের কালো কালো ব্ল্যাক হেডস উঠে যাবে। কোরিয়ান কালা মাস্ক একবার ব্যবহারে আপনি আমাকে দোয়া দিবেন, একবার ব্যবহারে বলবেন সাবো ওইটা কি দিচ্ছে ভাই, এত ভালো কিভাবে, ঠিক আছে। একটা কালো মাস্ক, সেটাও আমি কোরিয়ান ব্র্যান্ডের আনছি, এটা মাথায় রাখবেন। সো দেখেন এটা কিন্তু আপনার মুখের দানা যাবে, ব্রণ যাবে, মানে দানাগুলাকে বের করে ফেলবে, ব্ল্যাক হেডস গুলাকে বের করে ফেলবে। যাদের নাকে কালো কালো ব্ল্যাক হেডস হয়, ব্ল্যাক হেডস গুলাকে হচ্ছে বের করে ফেলবে, ঠিক আছে। এখন আমি রাশিয়ান লিপ ট্রিটমেন্টটা দেখাচ্ছি। রাশিয়ান লিপ ট্রিটমেন্টে কিন্তু অফার দিছি, পরে কিন্তু আর অফার পাবেন না। যারা কুচকুচে কালো ঠোঁট গোলাপি করতে চান তারা নেবেন রাশিয়ান লিপ ট্রিটমেন্ট, ঠিক আছে। রাশিয়ান লিপ ট্রিটমেন্ট তারাই নেবেন যারা একদম মানে পার্মানেন্ট ঠোঁট গোলাপি করতে চান, যে আমার কালো ঠোঁটকে আমি গোলাপি করে ফেলতে চাই, তারা নেবেন রাশিয়ান লিপ ট্রিটমেন্ট, ঠিক আছে। রাশিয়ান মেয়েদের মতো যারা ঠোঁট গোলাপি করতে চান, রাশিয়ান মেয়েদের ঠোঁট কিন্তু অনেক গোলাপি, ওরা লিপস্টিক লাগালে ওদের ঠোঁট কালো হয় না, এত পরিমাণে গোলাপের পাপড়ির মতো। ওই যে বললাম না যে থাকে, এটা না বলি, এটা বলা ঠিক হবে না, একবার বলছি এরকম না। যাই হোক, ওরা না মানে এত কিছু করে তারপরে ওদের ঠোঁট কালো হয় না, ঠিক আছে। ওরা মানে বিড়িও খায়, সত্যি কথা যেটা, তাও ঠোঁট কালো হয় না। ওরা প্রচন্ড লিপ জেল ইউজ করে, ঠিক আছে। আর ওদের লিপস গুলা একদম গোলাপের পাপড়ির মতো। আর এটার মেন কাজ কি জানেন? এটার মেন কাজ হচ্ছে আপনার একদম কালো কালো ঠোঁটকে গোলাপি করে ফেলা, তাও আবার বিদেশি মেয়েদের মতো, রাশিয়ান মেয়েদের মতো, যাদের ঠোঁট একদম কালো, ঠিক আছে। আর যাদের ঠোঁট নতুন নতুন কালো হচ্ছে তারাও নিয়ে নিবেন, বা যাদের ঠোঁট এমনি মানে গোলাপি আছে তাও নিবেন। কারণ কি জানেন, এটা আপনার ঠোঁটের কালারটাকে আস্তে আস্তে করে একদম রাশিয়ান মেয়েদের মতো করে ফেলবে। রাশিয়ান লিপ ট্রিটমেন্টে অফার চলতেছে, অফারটা দেখে একটু নিয়ে নিবেন। এখন চলে যাই, ও হ্যাঁ গেম খেলবো। এখন একটা প্রোডাক্ট দেখাবো, প্রোডাক্টের নাম বলবেন, কাজ বলবেন, যে আগে বলতে পারবেন সে হচ্ছে উইনার হয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, সো আমি এখন একটা প্রোডাক্ট দেখাবো, রেডি, 1 2 3। কি দেখাবো বলেন? এটা কি কাজ করে? কি কাজ করে? গ্লো গার্ল আনবো। গ্লো গার্ল তো চাইনিজ ক্রিম আমার কাস্টমাররা কেন জানি কিনতে চায় না, আমি জানি না। শখ করে একটা ডে ক্রিম আনছিলাম, ওই যে গ্লো গার্ল যেটার কথা আপনি বলছেন, ওটা ভালোই, কিন্তু কেন জানি চাইনিজ প্রোডাক্ট আমার কাস্টমার তো একটু বেশিরভাগ পশই, ঠিক আছে, মানে পছন্দ করে না, মানে খালি কোরিয়ান প্রোডাক্ট খুঁজে, সব ভাইরাল প্রোডাক্ট খুঁজে। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো ইনশাল্লাহ। এমনি ভালো, ক্রিমটা আসলেই ভালো। চোখের নিচে কালো দাগের জন্য কি করব? আই সিরাম নিবেন, ঠিক আছে। কি খুলে দেখাবো? এটার ভিতরেরটা কই জানি রাখছি। দই জেল স্কিন হোয়াইট করে, আরো বলতে হবে, এত শর্টকাট বললে হবে না ভাই। আফটার অল কোরিয়ান সুদিং জেল, এটা একটা ক্রিম সুদিং জেল, ঠিক আছে। ফাইজা আপু, আপনার মাথায় সমস্যা আছে, বুঝছেন, আপনার মাথায় সমস্যা আছে, ডক্টর দেখান। আসলে মানসিক রোগী হয়ে গেছেন হিংসায়। আমি যে অফারগুলো বলতেছি, অফারগুলো বলার সাথে সাথে আমার ভিউয়ার কমে যায়। আপনি মনে জানেন না আমার অর্ডার সম্বন্ধে। আপনি একটা কাজ করবেন, একটা ফেক আইডি দিয়ে আমার পেজে অর্ডার করতে ঢুকবেন, দেখেন তো আপনি রিপ্লাই পান কিনা। ঠিক মতো তো রিপ্লাই পাবেন না, এত পরিমাণে আমার পেজে হচ্ছে থাকে, রাশ থাকে, ঠিক আছে। আপনি একটু বলেন আমি অর্ডার করব, দেখেন আপনার হচ্ছে রিপ্লাই কখন পান একটু দেখেন, তাইলে বুঝতে পারবেন, আইডিয়া হবে আপনার। আমি যখন অফার প্রাইস গুলা বলি, সব যারা কেন আসলে আমার এখানে তো সবাই কিনতে আসে, আপনার মতো ওই যে সেলারের লোক তো 2-1 জন, ঠিক আছে, বেশিরভাগ কিন্তু কিনতে আসে। হ্যাঁ, এত ভিউয়ার বুঝতেই পারতেছেন। তো আমার অফার প্রাইস শুনেই কাস্টমাররা ইনবক্সে চলে যায়, ঠিক আছে। অফার প্রাইস শুনেই কাস্টমাররা সবাই ইনবক্সে চলে যায়। সো আপনার কোনো আইডিয়া নাই আমার সম্বন্ধে, আসছে মানে উড়ে আসছে কমেন্ট করতে, মানসিক রোগী। আপু নাইট ক্রিমের মতো আপনি একটু লাইভ দেখেন, আমার লাইভে কত লাইক আসছে, তাইলেই বুঝবেন যে আমার আসলে কত অর্ডার। বা ইনবক্সে যান, অর্ডার করতে যান, দেখেন আপনি রিপ্লাই পান কিনা। আপু দই জেল, আচ্ছা দেখেন উনি আমাকে রাগাই দিছে দেখে আমি গেমটা খেলতে পারলাম না, সরি। দেখেন ইচ্ছা করে এমন করছে, দেখছেন। এই ফালতু কমেন্ট গুলো দেখলে আমার এমন হাসি লাগে, এগুলো মানে পাগল হয়ে গেছে, আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছে, হিংসায় পাগল হয়ে যেতেছে। আমাকে দেখে তো হিংসা লাগবেই ভাই, এত বয়স্ক একটা মহিলা এত সুন্দর হচ্ছে কিভাবে, এত ধামাকা প্রোডাক্ট আনে কিভাবে, হিংসা আস্তে আস্তে পাগল হয়ে যেতেছে, ঠিক আছে। আমি এটা আর খেলবো না, এই গেম হবে না, আমি অন্য গেম খেলতেছি, ঠিক আছে। অন্য একটা প্রোডাক্ট দেখাবো, প্রোডাক্টের নাম বলবেন, কাজ বলবেন, যে আগে বলতে পারবেন সে উইনার হয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা এটা কি কাজ করে? কি লাগছে? এটা কি কাজ করে? আমি তো আপনাদেরকে গিফট দিব, তাই হিংসায় আমাকে রাগাই দিছে, চিন্তা করেন, হিংসায় আমাকে রাগাই দিছে পুরাই। এটা কি কাজ করে জলদি বলেন।
আপু স্বর্ণকুমারীতে অফার তো, স্বর্ণকুমারী স্টকে নাই সোনামণি, আমি থাকলে তো দিতামই, তাই না? এটা কি কাজ করে? আর ওই যে ওই মানসিক রুগীটাকে বলতে চাই, মানসিক রুগী শুনেন, যদি আমি ভিউয়ার কিনতাম তাহলে আমি লাইভের শেষ পর্যন্ত ভিউয়ার কিনতে পারতাম, এখনো আপনি আমার ভিউয়ার অনেক দেখতেন, ঠিক আছে? কারণ ভিউয়ার কিন্তু আপনার একদম 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টার জন্য কিনা যায়, ঠিক আছে? এগুলো একটা সফটওয়্যার আছে, সফটওয়্যার দিয়ে কিনা যায়, অন্যান্য সেলাররা তাই করে, আপনার আম্মাগুলা তাই করে, আপনার যে আম্মাগুলা পাঠিয়েছে তারা তো তাই করে, ঠিক আছে? তো আমি চাইলে লাইভের শেষ পর্যন্ত ভিউয়ার কিনে মানে ধরে রাখতে পারতাম, বাট না, এটা হচ্ছে প্রমাণ যে আমি যখন অফারগুলো প্রাইস বলি, কাস্টমাররা প্রাইস শোনার সাথে সাথে ইনবক্সে চলে যায়, তখন ভিউয়ারটা কমে যায়, কারণ তারা তো ইনবক্সে চলে যায়, ঠিক আছে? এটা হচ্ছে আমার প্রমাণ যে হ্যাঁ আমার প্রোডাক্টের কত ডিমান্ড। সো আপনার কোনো আইডিয়া নাই, আমি তো ভিউয়ার কিনলে আমি পুরো লাইভের শেষ পর্যন্তই তাহলে ভিউয়ার কিনে রাখতাম, তাই না? একই রকম দেখতেন আপনি, মানে পুরো লাইভে 8Kই দেখতেন বা 10Kই দেখতেন, ঠিক আছে? আর বাস্তবে যখন ভিড়ের রেকর্ড হয় তখন তো আর আমি মানে কাস্টমারদেরকে কিনে কিনে নিয়ে আসি না, সব কাস্টমাররা তো এসে কিনে, তখন তো দেখতেই পারেন কত কাস্টমার। আচ্ছা ডার্লিং জল, হ্যাঁ বলতেছি, ডার্লিং জল কি বললো? ডার্লিং জল নামটা সুন্দর না? ডার্লিং জল ব্রণ যায়, গর্ত যায়, ব্রণের সব প্রবলেম যায়। আপনি ডার্লিং জল বলেন নাই আনিকা আপু, রংতুলি আপু স্বর্ণকুমারী না, আচ্ছা ফাতেমা আপু, রাফিসা আপু, আরে আমি কমেন্ট দেখতে পারতেছি না। আপু আমার আপু ডার্লিং জল, আচ্ছা ফর্সার কাজ করে হয় নাই আপু, ডার্লিং জল এটা স্কিনের টানা ব্রণ গায়েব করে এবং স্কিনটাকে সুন্দর করে, হয় নাই আপু। নাজ ইসলাম আপু ডার্লিং জল অনেক ব্রণ যায়, আচ্ছা ডার্লিং জল অনেক ব্রণ যায়, নাজ ইসলাম আপু আপনি হচ্ছে উইনার, ঠিক আছে? আপনি উইনার, হ্যাঁ ব্রণ যায় ফর্সা হয় সব কথাই বলছেন এবং নামও বলছেন, এর জন্য উইনার করে দিচ্ছি। আর লাইভের মধ্যে রিপোর্ট মারতেছে দেখে কমেন্টগুলো একটু মানে আগে পরে আসে, ঠিক আছে? এখন চলে যাই, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই।